দিলাম। ওকে, এখান থেকে আমি কিছু ভাই বোনকে একটু কোহোস্ট দিয়ে দিচ্ছি। এমডি হাসেম ভাই, আপনার আমি কোহোস্ট দিয়ে দিলাম, মানে আপনারা নিজে থেকে আনমিউট করতে পারবেন। দেন তৌসিবা, আপনাকে আমি কোহোস্ট দিয়ে দিলাম। তারপর হচ্ছে মিম আপু, আপনাকে আমি কোহোস্ট দিয়ে দিলাম। ইসরাত জাহান, আপনাকে কোহোস্ট দিলাম। And আরিফুল ইসলাম রনি, এই কিছু ভাই এবং কিছু বোনকে আমি কোহোস্ট দিয়ে দিলাম। তার রিজন একটাই, আমি যখন কথা বলবো যদি আমি মিউট হয়ে যাই, আমার কথা আপনারা শুনতে না পান, তখন কিন্তু আপনারা আমাকে একটু কনফার্ম করবেন যে স্যার আপনার কথা আটকে গেছে বা আপনার কথা আমি শুনতেছি না। ওকে। আচ্ছা, আমি একটা কাজ করি, প্রথমত আমার পরিচয়টা দিয়ে নিই। যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আমিও কি আমার পরিচয়টা দিই, তারপর আপনাদের সাথে একটু পরিচয় হই, দেন ক্লাসগুলো স্টার্ট করি, কেমন? আমার নাম সৃজন বর্মন। আমার হোম টাউন হচ্ছে নরসিংদীতে। আমি মূলত ময়মনসিংহ পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি। সো ডিপ্লোমা অভিজ্ঞতা নিয়ে তো আর আমি আপনার ফ্রিল্যান্সিং শিখাইতে পারবো না, এটা একটা কথা আছে। তো ফ্রিল্যান্সিং শিখাইতে গেলে অবশ্যই ফ্রিল্যান্সিং যে সাইটটা, এই সেক্টরে আমার নিজেরও একটা অভিজ্ঞতার দরকার আছে, তাই না? তো ভাবলাম আপনাদের যেহেতু ফ্রিল্যান্সিং শিখাইবো, ফ্রিল্যান্সিং এর যে স্বাদটা, এটা প্রথমত আমি নিজে নিই। নেওয়ার পর যদি দেখি ভালো কিছু করা যায়, তারপর নয় আপনাদের সাজেশন দিই। তো ওই দিক থেকে একটা আইডেন্টিটি যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, প্রত্যেকটা ব্যক্তির একটা উদ্দেশ্য থাকে যে ভাই আমি কাজটা শেখার পর ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কাজ করব ক্লায়েন্টের সাথে। তা আমিও কিন্তু ভাই ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কাজ করি। এটার নাম হচ্ছে ফাইবার। ঠিক আছে, এটা আপনার বোঝার জন্য জাস্ট বললাম। এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড এর বাজার। হ্যাঁ। এবং আমি কাজ শেখার পর এই মার্কেটপ্লেসে মূলত আমি নভেম্বর 2020 সালে এই মার্কেটপ্লেসে আমি নভেম্বর 2020 সালে এই মার্কেটপ্লেসে আমি আসি, আজকে পর্যন্ত 4 বছর প্লাস। এবং এই 4টা গিগ আমার, মানে এই ওয়ার্ল্ড ওয়াইড এর বাজারে এই 4টা দোকান আমার, 4টা দোকানের মাধ্যমে আমি ক্লায়েন্টকে সার্ভিস দিই। আর এই হচ্ছে আমার মানে রিভিউ। মানে আমি ভাই অসংখ্য দেশে ক্লায়েন্টের সাথে কাজ করেছি। এই যে দেখেন, এখানে ইউনাইটেড স্টেট, স্পেন, ফ্রান্স, সুইজারল্যান্ড, সুইডেন, অসংখ্য দেশে ক্লায়েন্টের সাথে আমি কাজ করছি। এখানে 5 স্টার 5 স্টার কিন্তু দেওয়া আছে, মানে এগুলা কিন্তু ক্লায়েন্টের রিভিউ আর কি। এবং এই মার্কেট প্লেস থেকে আমি আমার টোটাল ইনকামটা যদি একটু শেয়ার করি, আমি $9,781, মানে প্রায় 10 লাখ টাকার মতো আমি শুধু 1.5 বছর এখান থেকে আর্নিং করি। দেন আর আমি মার্কেট প্লেসে ফোকাস ছিলাম না, আমি আউট অফ মার্কেট প্লেসে ফোকাস। সো এই ছিল মূলত শর্টকাটে আমার একটা পরিচয় এবং একটা কনসেপ্ট আপনাকে আজকে ফার্স্ট ক্লাসে আমি ক্লিয়ার করে দিলাম। যে ভাই আপনি যদি সত্যি আপনার জায়গা থেকে স্কিলফুল হইতে পারেন, তাহলে মার্কেট প্লেসে কাজ আছে, ইনকাম করা যায়, ভালো একটা কেরিয়ারও করা যায়, এ জায়গাতে সন্দেহ নেই। এই কনসেপ্টটা আমি প্রথমে ক্লিয়ার করে দিলাম। ওকে। সো আমার পরিচয়টা তো আমি দিলাম, আপনাদের সাথে একটু পরিচয় হই। আমি প্রথমে একটু দুঃখিত প্রকাশ করতেছি, হয়তো সবার সাথে পরিচয় হতে পারবো না, বাট যেহেতু ক্লাস পেয়েছি আপনাদের বেসে আমি, সো অবশ্যই টুডে টুমোর আমরা পরিচয় হয়ে যাব। তা আমি জাস্ট একটু বলবো এখানে যে যারা নিজে থেকে পরিচয় দিতে চাচ্ছেন, মানে শুধু আপনার নামটা, দেন বর্তমানে আপনি কি করতেছেন, এবং আপনি হচ্ছে কোথা থেকে আসছেন। ঠিক আছে, আপনার নাম, আপনি কোথা থেকে আসছেন, আর বর্তমানে আপনি কি করতেছেন, জাস্ট নিজে থেকে একটু হ্যান্ড রাইজ করেন। হ্যান্ড রাইসের অপশনটা হচ্ছে, দেখেন আপনার জুমের নিচে রিয়েক্ট নামে একটা বাটন আছে, এখানে ক্লিক দিলে রাইস হ্যান্ড নামে একটা অপশন আছে। ইসরাত জাহান কি বলেন? আনমিউট করেন, এই তো গুড। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, ওকে। আমি একজন শিক্ষার্থী, স্টুডেন্ট, অনার্স ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম দিলাম জমির কলেজ থেকে। আর পড়াশোনার পাশাপাশি হচ্ছে যে স্কিল, এটা তো হচ্ছে শিখতে চাচ্ছি এখন। আর তার সাথে ইংরেজিও শিখতেছি। আর পাশাপাশি আগে হচ্ছে একটা ফেসবুক মডারেটরের জব করতাম, এগুলোই। ওকে, এখন কোথা থেকে বলছেন আপনি? আমি এখন বর্তমানে গাজীপুরে থাকি আর হোম টাউন হচ্ছে মাদারীপুর। ওকে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি নিজে থেকে যে মানে পরিচয়টা দিতে চাচ্ছেন। দেখেন, একটা বিষয় আজকে আমি আপনারা ডাকতেছি যে ভাই আসেন আসেন, জাস্ট নিজের পরিচয়টা দেন। নিজের পরিচয় দিতে যদি আপনি সংকোচ বোধ করেন, তো একটা সময় বড় বড় জায়গায় আপনার কেউ ভাই ডাকবে না, নিজের স্পেস নিজেরই করে নিতে হবে। তবে এগুলো বাস্তব কথা। হ্যাঁ। তারপর হচ্ছে সাদিকুন নাহার, আনমিউট করেন। আপনার কথা হচ্ছে বোঝা যায় না হেডফোনটার জন্য, খুলে আসসালামু কথা বললে আলাইকুম ভালো। স্যার।
হেডফোনটা খুলে জাস্ট আপনি কোথা থেকে বলছেন, আপনার নাম এবং বর্তমানে কি? এ, সাদি কন্যা হয়। আমি চুয়াডাঙ্গা থেকে বলতেছি। এই, আমি একজন স্টুডেন্ট। বর্তমানে কত দূর পড়াশোনা? আমি ক্লাস 9-এ পড়ছি। ক্লাস 9-এ? তো এখনো অনেক ছোট। তো ক্লাস 9 থেকে যদি মানে এই সেক্টরটাতে আপনি স্কিলফুল হতে পারেন, তাহলে অবশ্যই দেখবেন যে মানে ক্লাসটা যদি ঠিকঠাক মতো করেন, গাইডলাইন গুলো মানেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার সাথের যেই মানুষগুলো আছে দেখবেন তারা ইন্টারে যখন পড়বে, টেনে যখন পড়বে, তারা তাদের থেকে মানে ফ্যামিলি থেকে টাকা নিয়ে চলতে হবে। ঠিক আছে, বাট আপনি যদি এখানে ধারাবাহিকতাটা বজায় রাখেন, অবশ্যই মানে ওই দোয়াটা আপনার জন্য রইলো, যেন আপনি নিজের ইনকামে একটা বছর আপনি চলতে পারেন। ওকে, মানে একটা বছর পর থেকে নিজের ইনকামের জন্য চলতে পারেন। জি, সাদিয়া ইসলাম, আনমিউট করুন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি উমে সাদিয়া। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি ইংলিশের উপরে। আর বর্তমানে হাউসওয়াইফ। কোথা থেকে আমার দুটো বাচ্চা আছে। আমি ঢাকা বনশ্রী থেকে বলছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো অফিসের হচ্ছে কাছাকাছি, খুব বেশি দূরেও না। ওকে, ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপর হচ্ছে জুম ইউজার, ভাই আনমিউট করেন। জুম ইউজার। হ্যালো। আপনার নামটা? হ্যাঁ, আমার নাম হচ্ছে বাদন চন্দ্র দাস। আমি আচ্ছা, এটা হচ্ছে জুমে রিনেম করে নেবেন ভাইয়া, কেমন? ওকে ওকে। ওকে ওকে দেন। আমি হচ্ছে বাদন চন্দ্র দাস। এই নোয়াখালী চাটখিল থেকে বলতেছি। আমি ক্লাস ইন্টার পড়তেছি। ক্লাস 8? আর হ্যাঁ, ইন্টার ফার্স্ট ইয়ারে। ওকে, আপনি ভিডিওতে নাই কেন? হ্যাঁ, আপনি ভিডিওতে ভিডিওতে নাই কেন? আমি ভাইয়া ঘরে নেটে একটু প্রবলেম দিতেছে তো স্যার। তো এখন বাইরে একটু বসলাম। আচ্ছা, বুঝতে পারছি। নেট কানেকশনটা দ্রুত ঠিক করে দেন, দ্রুত ভিডিওতে আসবেন। ঠিক আছে, ভিডিও হ্যাঁ, কিন্তু ক্লাস করা যাবে না। ওকে ওকে, বুঝছি বুঝছি। জিম আক্তার। জিম আক্তার, আনমিউট করতে হবে। এই আসসালামু আলাইকুম। আমি জিম আক্তার, মহেশপুর ঝিনাইদহ থেকে বলছি। আমি এখন অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রিয়া আক্তার। প্রিয়া আক্তার, হ্যাঁ এই তো আনমিউট হয়েছে, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রিয়া আক্তার। আমি এবার অনার্স কমপ্লিট করলাম। আমি হুম, চাকরি থেকে বলতেছি। ওকে, আপনি ভিডিওতে নাই কেন? এই তো, গুড। সো ভিডিওতে থেকে ক্লাস করার চেষ্টা করবেন, ধন্যবাদ। রাফিস রাফি। সালামু আলাইকুম স্যার। স্যার আমি রাফিজ, হোম টাউন সাভারে, বাট রাইট নাও আমি এখন কথা বলছি মৌলভীবাজার থেকে। অ্যান্ড পার্সোনালি আমি কনক্লুডেড মাই স্টাডি ফ্রম বিউপি, অ্যান্ড আমি এখন একটা সার্ভিসে আছি এই মুহূর্তে, জাস্ট টু রিমেইন হাইট। অ্যান্ড অ্যাবাউট মাই হবিস, এই তো পড়াশোনা, গল্প করতে ভালো লাগে, অ্যান্ড গেমিং, এই তো। অ্যান্ড অ্যাবাউট এই গ্রাউন্ডে আমার জিরো স্কিল, আইডিয়া খুবই কম। ওয়ান্স আপন এ টাইম আমার আইসিটি খুব ভালো লাগতো, বাট রাইট নাও তেমন একটা চর্চা নেই। বাট মনে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করাটা জরুরি, দ্যাটস ওয়াই দ্যাটস এই ওয়াই ইউ ক্লাস চুজ। করা আর কি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক সরি, ইউ। বুঝতে পারিনি স্যার। বললাম যে হচ্ছে থ্যাংক ইউ। মানে আপনি ভাবলেন যে না, আমার স্কিলটা ডেভেলপ করা উচিত, যার জন্য আপনি এই সেক্টরটা চয়েস করছেন। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, রাউটেক, বলেন। আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসসালাম, আমি সাদিয়া ইসলাম বিথি, অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পড়াশোনা করি। আর হচ্ছে পাশাপাশি টিউশনি করি। ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে নাজ। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম ভাইয়া। আমি নাজমুন সাকিব,
পড়ালেখা করছি অনার্স ফার্স্ট ইয়ার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। থ্যাংক ইউ। তারপর হচ্ছে শিউলি আক্তার, আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম। সালাম। আমি আমি শিউলি আক্তার। আমি একজন হাউস ওয়াইফ। আমি ইন্টার কমপ্লিট করছিলাম 2013 সালে। এখন আমি টিউশনি করি, পাশাপাশি আমার আমার আমি মনে করলাম যে আমার স্কিল ডেভেলপ করা প্রয়োজন, কিছু একটা করা প্রয়োজন নিজের জন্য। এখন আমি ট্রাই করতেছি। আমি কুমিল্লা থেকে বলতেছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে মাহিমা জামান, আনমিউট করতে হবে। মাহিমা জামান। আনমিউট হয়েছে। মাহিমা জামান, আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি। আমি সাভার থেকে বলতেছি। থ্যাংক ইউ। ওকে, আরিফুল ইসলাম রনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি আরিফুল ইসলাম রানী বলতেছি। আমি একজন স্টুডেন্ট। আমি বর্তমানে অধ্যয়নরত আছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে। আমি কুষ্টিয়া থেকে বলছি, আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাজীপুর। ওকে, এমডি হাসান, আনমিউট করতে হবে। আপনার কথা আসে না, হয়তো হেডফোনে প্রবলেম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার হোম টাউন মানিকগঞ্জ সাটুরিয়া। আচ্ছা, আমি এখন এসকে ওষুধ কোম্পানিতে জব করি, আর পাশাপাশি একটা স্কিল ডেভেলপ। প্রয়োজন, এই কারণে। ওকে, থ্যাংক ইউ। নাজমিন নাহার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমি চাঁদপুর থেকে বলছি, অনার্স ফার্স্ট ইয়ারের পরেই। পাশাপাশি হাউস ওয়াইফ। ভাবতেছি যে একটা স্কিল প্রয়োজন, কিছু একটা করার প্রয়োজন বাসায় থেকে, এই জন্য আর কি, যাতে ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারি। ওকে, আমরা অবশ্যই এখান থেকে ভালো কিছু করব, এবং আপনারা যে যা আশা নিয়ে আসছেন ওইটা মানে পূরণের উদ্দেশ্যে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ একটা ড্রাইভ দিব। জাস্ট আপনারা ওই দিক থেকে একটা মানসিকভাবে প্রিপারেশন নেবেন ওইগুলো অ্যাকসেপ্ট করার জন্য, এতটুকুই চাও আপনাদের কাছে। ধন্যবাদ। ওকে, জি অ্যালেক্স স্যার, দোয়া লিমন। করবেন। অবশ্যই, অ্যালেক্স লিমন। অ্যালেক্স লিমন, আনমিউট করতে হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিডিওতে নাই কেন? আমি নীলফামারী থেকে বলতেছি। আমি একজন ইন্টার ফার্স্ট ইয়ারের। ভিডিওতে নাই স্যার, একটু মানে আমার বাইরে আছি তো, অন্ধকার। বাসায় গিয়া তারপরে ভিডিওতে আসবো। আপনি আজকে ফার্স্ট ক্লাস, আপনি তো আগে থেকে জানতেন, সো একটা প্রিপারেশন নেওয়া উচিত ক্লাসের জন্য। ঠিক আছে, আপনার প্রিপারেশন জি বলে জি দেবে জি। আপনি এটার প্রতি আর মিস্টেক। কতটা সিরিয়াস। ওকে, সো আপনার পরিচয়টা আবার দেন নতুন করে। আমি হচ্ছে লিমন ইসলাম, নীলফামারী থেকে বলতেছি, রংপুর নীলফামারী। ওকে, বর্তমানে কি করছেন? এবং ইন্টার ফার্স্ট ইয়ারের একজন রানিং ছাত্র। আর এখান থেকে হচ্ছে আমার লক্ষ্য একটা ভালো কিছু করার, ভালো ইনকাম জেনারেট করার জন্যই আসা আর কি, ঠিক আছে, ধন্যবাদ। সো লেখাপড়ার পাশাপাশি। ওকে ওকে, সো ভালো লক্ষ্য যদি থাকে, ভালো কিছু করার ইচ্ছা থাকে, আমার নিজেকেও হচ্ছে ওইভাবে গুছাই নিতে হবে। যেহেতু আজকে একটা ক্লাস আপনি আগে থেকে জানতেন, সো আজকের ক্লাসে অবশ্যই কিন্তু উচিত ছিল যে কি বলে এটাকে, আগে থেকে হচ্ছে বা জয়েন করা, মানে আগে থেকে প্রিপারেশনটা নিয়ে থাকা আর কি। হ্যাঁ? তারপর হচ্ছে জাহানারা ঝুমু, আনমিউট করেন। হ্যালো ভাইয়া, হুম, আমি জাহানারা ঝুমু, বর্তমানে তিতুমির কলেজে থার্ড ইয়ারে আছি ইংলিশ ডিপার্টমেন্টে। অ্যান্ড আমি রিসেন্ট এক্সাম দিয়ে এসে ক্লাসে অ্যাটেন্ড করলাম। অ্যান্ড অ্যাজ এ কমিউনিকেশন অফিসার হিসেবে বনানীতে একটা অফিসে জব করছি। অ্যান্ড মনে হয়েছে যে স্কিল ডেভেলপমেন্ট করা প্রয়োজন, দ্যাটস ওয়াই কন্ট্যাক্ট উইথ এবিসিএল আইটি। ওকে, থ্যাংক ইউ। সো আমি হচ্ছে যারা হ্যান্ড রাইজ করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। নিজে থেকে পরিচয়টা দিতে চাচ্ছেন, বাট আমি আর
নিতে পারতেছি না, কারণ আমাদের হচ্ছে ক্লাসের দিকে আগাতে হবে, দ্যাটস ওয়াই আর কি। তো আমরা সবার জায়গা থেকে আমরা মানে নিজ নিজ জায়গা থেকে আমরা হ্যান্ডটা আবার লোয়ার করে ফেলি, বা আমি আপনাদেরকে হ্যান্ড লোয়ার করে দিচ্ছি, আমরা অন্য একদিন আবার সবার পরিচয়গুলো নিব, কেমন? ওকে, আমি দেখতে পাচ্ছি এখনো অনেকে ভিডিওতে নাই। সো আমি আবারও বলতেছি, একটু ফাস্ট আপনি ভিডিওতে আসেন, মানে এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। ওকে, তো আমার পরিচয়টা দিলাম, আপনাদের পরিচয়টাও নিলাম। এখন কিছু রুলস রেজুলেশনের দিকে যদি আসি, ভাই আপনি মানে মানে এই জায়গাতে কোনো চেষ্টা করার কিছু নাই, এক কথায় আপনি প্রত্যেকটা ক্লাস আপনি ভিডিওতে এসে করবেন, এটা ম্যান্ডেটরি, মানে এটা হচ্ছে বাধ্যতামূলক, প্রত্যেকটা ক্লাস আপনি ভিডিওতে এসে করবেন। তা খাতা এবং কলম নেবেন, যারা এবিসি লাইটি থেকে ডায়েরিটা পেয়ে গেছেন তারা আজকে থেকে শুরু করে এই কোর্সের লাস্ট দিন পর্যন্ত মার্কেট প্লেসে গিয়ে যেদিন কাজ করবেন ওই দিন পর্যন্ত সমস্ত নোট ওই ডায়েরিতে করবেন। তাহলে পজিটিভ দিকটা কি, আপনি এই সেক্টরের সমস্ত নোট যদি আপনি ডায়েরিতে করেন, এই সেক্টরের সমস্ত নোটগুলো যদি আপনি ওই ডায়েরিটাতে করেন, বা আজকে থেকে 2 মাস পর আপনার একটা ইনফরমেশন যদি প্রয়োজন হয়, এক্সট্রা কোনো ডায়েরি আপনাকে খুঁজতে হবে না, জাস্ট এবিসিএলআইটির এই ডায়েরিটা হাতে নিলেই কিন্তু আপনি ইনফরমেশন পাই যাইতেছেন। সো এটা সবার কাছে রিকোয়েস্ট, আপনি ভিডিওতে থাকবেন, এই জায়গাতে কোনো অজুহাত চলবে না, এবং খাতা কলম নিয়ে দেন আপনি ক্লাস করবেন এখানে, ঠিক আছে? খাতা কলম নিয়ে। ওকে, এখন মানে আমরা তো একটা লং একটা জার্নিতে যাচ্ছি। সো আজকে ধরেন আমি একটা কাজ আপনাকে আমি শিখালাম, দেন আপনি বাড়িতে যখন প্র্যাকটিস করবেন, মানে এই সেক্টরের বিষয়টাই এমন ভাই, মানে আপনি বইতে পড়ছেন সে সাঁতার কিভাবে কাটে, এখন আপনি যখন আবার নদীতে সাঁতার কাটতে গেছেন তখন দেখবেন সিস্টেম অন্যটা, আপনি ডুবে পড়ছেন, তখন আপনার হেল্প প্রয়োজন। তো আপনারে আমি যা শিখাচ্ছি আপনি যখন আবার বাড়িতে নিজে নিজে ওইটা প্র্যাকটিস করবেন, তখন কিন্তু ভাই আপনি অনেক প্রবলেমে পড়বেন, তখন একটা সলিউশনের দরকার। তো ওই সলিউশন গুলো আমরা কোথা থেকে নিব? টোটাল রুলস রেজুলেশন কিন্তু আজকে ক্লাস থেকে পাবেন, মানে আজকের ক্লাস থেকে আগামী 3টা মাসের জার্নিটা আপনি এখান থেকে দিক নির্দেশনা পাবেন। সো মানে এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, হয়তো স্কিল বেস ওইভাবেতে না, বাট যে দিক নির্দেশনা এগুলো আপনাকে পরবর্তী দিনগুলোতে মানে সাহায্য করবে, যে কোন ওয়েতে কি করবো, কিভাবে থেকে সাপোর্ট নিব, একটা কাজে প্রবলেম হলে আমি কি করতে পারি, এই টোটাল বিষয়গুলো। ওকে, সো কেউ অমনোযোগী হবেন না, কেমন? আচ্ছা, প্রত্যেকের এখানে এই মানে একটা ওয়েবসাইট আছে, মানে এখানে যারাই আসছেন অ্যাডমিশন নিয়ে সবাইকে একটা স্টুডেন্ট আইডি দেওয়া হয়েছে, এবং প্রত্যেকের এই ওয়েবসাইটটা আছে। আপনি এখানে আপনার স্টুডেন্ট আইডি দিয়ে যখন লগ ইন দেন, দেন পোর্টাল নামে একটা অপশন আছে, পোর্টালে ক্লিক দিলে আপনাকে অন্য একটা সেকশন নিয়ে যাবে, এই যে আমাকে নিয়ে যাচ্ছে, জাস্ট একটু ওয়েট করি আমরা। ওকে, লাইক আপনি একটা প্রবলেম ফেস করছেন, আপনার একটা সলিউশনের দরকার, এই দেখেন এখানে লাইফ সাপোর্ট নামে কিন্তু একটা অপশন আছে আমাদের ওয়েবসাইটে, এটা আপনাদের সবার আছে, ঠিক আছে? যারা যারা এখানে এডমিশন নিয়েছেন প্রত্যেকেরই আছে। এই লাইফ সাপোর্টে একটা ক্লিক দিবেন। ওকে, লাইফ সাপোর্টে ক্লিক দেওয়ার পর একটু লোড দিচ্ছে, অপেক্ষা করি। এই যে দেখেন এখানে লেখা স্টার্ট লাইফ সাপোর্ট। সো আপনি যখন আবার স্টার্ট লাইফ সাপোর্টে ক্লিক দিবেন, দেওয়ার পর আপনি দেখবেন আপনাকে ডিরেক্ট একটা জুম মিটিং এ নিয়ে আসছে, আজকে যে জুমে আসছেন এসে দেখছেন আমি কথা বলতেছি, ওইখানেও ক্লিক দিয়ে দেখবেন যে আমি অথবা এক এক দিন এক এক টিচার, এক এক স্পেশালিস্ট টিচার এখানে বসে, এক একজন এক এক সলিউশন দেয় আর কি। তো আপনি ঢুকে দেখবেন ওইখানে কোনো না কোনো টিচার কিন্তু বসে আছে। এইটা মূলত সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত 6 ঘন্টা লাইফ সাপোর্ট হয়। সো আপনার যত প্রবলেম আছে হোমওয়ার্ক করার সময় আপনি কিন্তু প্রবলেম গুলো লাইফ সাপোর্ট থেকে সুন্দর করে সলিউশন নিতে পারবেন। লাইক আজকে আমি একটা ক্লাস আপনাকে দেখাইছি, বাড়িতে করতে প্রবলেম হয়েছে, লাইফ সাপোর্টে জয়েন হয়ে স্যারকে বলবেন, স্যার আমি তো এই হোমওয়ার্কটা করতে চাচ্ছিলাম, স্যার এইভাবে দেখাইছে, বাট আমি করতে গেলে আমি পারতেছি না, আমার আসলে কোন জায়গাতে প্রবলেমটা, দেন কিন্তু টিচার আপনাকে একটা সলিউশন দিয়ে দিবে। সো লাইফ সাপোর্ট থেকে আপনি ইনস্ট্যান্ট সলিউশন গুলো নিতে পারবেন। এখানে দেখেন একটা অপশন আছে পোস্ট করার, এখানে লেখা টপিক বা ক্যাটাগরি, একটা ক্লিক দিয়ে আপনার বেসটা আপনি সিলেক্ট করবেন, যার যার বেস এখানে আসবে, এখানে অন্য আরেকটা দেখাচ্ছি আর কি। দেন এখানে একটা সাবজেক্ট দিবেন, মানে আপনার যে প্রবলেমটা, যে ক্লাসের প্রবলেমটা, ওই টাইটেলটা এখানে দিবেন, সাবজেক্ট কি প্রবলেম, এবং ওই প্রবলেমটা তো শুধু আপনার টাইটেল দেখে আমি বুঝতে পারবো না, এটা এক্সপ্লেন করে এই জায়গাতে লিখতে পারবেন, এই যে এন্টার ইউর কোয়ারি হেয়ার, মানে এখান থেকে আপনি এক্সপ্লেন বিস্তারিত লিখবেন যে কি প্রবলেম। দেন ফ্রিল্যান্সিং সেক্টর আসলে শুধু লেখা মানে এসএমএস পড়েও কিন্তু সলিউশন দেওয়া যায় না, এখানে আপনার প্রবলেমটাকে দেখতে হয়, কারণ এই জায়গাতে মুখস্থ বিদ্যা বলে কিছু নেই। দেন আপনাকে এই যে ফটো আপলোডের একটা অপশন এই জায়গাতে আছে, এটাতে একটা ক্লিক দিবেন, আপনি যে প্রবলেমটা আপনি ফেস করছেন ওই প্রবলেম তো এখানে বিস্তারিত লেখছেন, ওই প্রবলেমের কিছু স্ক্রিনশট এখান থেকে রাখবেন, দেন এগুলো জাস্ট আপনি মানে সিলেক্ট করে ওপেনে ক্লিক দিলে এখানে কিন্তু আপলোড হয়ে যাবে। দেন এই যে সাবমিট নামে অপশনটা আছে,
এই সাবমিটে একটা ক্লিক দিবেন, আপনার প্রবলেমটা কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে। এটা কোন সময় নেবেন? এইগুলো জায়গাতে হালকা ইস্যুগুলা, মানে যেগুলো মেসেজের সমাধান দেওয়া যায়, ওই টাইপের প্রবলেমগুলো এখানে আপনি দিবেন। বাট যেগুলো মেজর ইস্যু এগুলো এখানে দিয়েন না, ওইগুলো কিন্তু আমরা কমেন্টে সলভ করতে পারবো না। এটার জন্য আপনার স্ক্রিন আমার দেখতে হয়, আপনার কি প্রবলেম ওইটা ঘাটাঘাটি করে দেন আমাকে সলিউশন দিতে হয়। রিজন কি? মুখস্থ বিদ্যাটা ফ্রিল্যান্সিং এ নাই, দ্যাটস ওয়াই। ওকে, সো আমরা সাপোর্টটা মূলত এখান থেকে কিভাবে নিব, আই থিঙ্ক আপনারা এই বিষয়টা ক্লিয়ার। তারপর আসেন মানে লাইভ সাপোর্ট এবং পোস্ট করার বিষয়টা তো এখান থেকে গেল। ক্লাসে জয়েন হওয়ার বিষয়টা, আজকে এখানে কিন্তু অনেকেই মূলত কি বলে এটাকে, ওই থেকে জয়েন হয়েছেন। মানে আজকের ক্লাসটাতে অনেকেই আমি তো আপনাদেরকে এসএমএস ও লিঙ্ক পাঠাইছি, তো আপনি লিঙ্ক থেকেও জয়েন হয়েছেন। বাট এটা কিন্তু প্রত্যেকদিন করা যাবে না। আজকে ফার্স্ট ক্লাস, তো আমরা সবাই, আমরা ম্যানেজমেন্ট থেকে শুরু করে টিচার আমরা সবাই জানি যে প্রথম দিন হয়তো ক্লাসে হচ্ছে স্টুডেন্টরা ওয়েবসাইট থেকে জয়েন হতে নাও পারে। বাট আজকে তো দেখা দিলার প্রবলেম নেই, কোথা থেকে জয়েন হবে। তো অনেকে আছেন এখানে ওয়েবসাইট থেকে জয়েন হয়েছেন, আবার অনেকে আছে মেসেজ অপশন থেকে মানে আমি একটা মেসেজ পাঠাইছি আপনাকে, ওই লিঙ্ক পাইছেন, ওইখান থেকে জয়েন হয়েছেন। এটা পরবর্তী দিন থেকে আর কখনো যাবে না। তাহলে আপনারা জয়েন হবেন কিভাবে? এই যে এখানে দেখেন জয়েন ক্লাস নামে একটা সেকশন আছে, জয়েন ক্লাস, ঠিক আছে? জাস্ট এই জয়েন ক্লাসে একটা ক্লিক দিবেন, দিলাম এখানে। দেন একটু ওয়েট, আমি আবারও ক্লিক দিই জয়েন ক্লাস, একটু রিলোড দিই, হয়তো কোনো প্রবলেম হয়েছে টেকনিক্যাল। আচ্ছা, একটু ওয়েট করি আমরা। এটা তো আমার কোনো আইডি লগ ইন দেওয়া নাই, সো এটা আমি চেঞ্জ করতেছি। আচ্ছা, এইটাতে লগ ইন দেওয়া আছে, হ্যাঁ। এখান থেকে দেখাই, হয়তো ওই স্টুডেন্টটা কোনো না কোনো ভাবে তো হয়তো লিভ দিচ্ছে, যার জন্য দেখাচ্ছে নাকি। একটা কাজ করি, আমার কাছে মনে হইতেছে আমার নেটে একটু প্রবলেম, যেহেতু লোড নিচ্ছে। সো আমি আমার নেটটা একটু চেঞ্জ করে নিই, কেমন? হয়তো আমি 5-10 সেকেন্ডের জন্য আমি এখান থেকে একটু ডিসকানেক্ট হয়ে যেতে পারি। সো আমি আমার নেটটা একটু চেঞ্জ করে নিচ্ছি। ওকে, আশা করছি আমার কথা শোনা যাচ্ছে। তো এই হচ্ছে ওয়েবসাইট, আমি ক্লিক দিলাম, লাভাতে কিভাবে জয়েন হয় এটা তো আমি দেখালামই। এখন লাইভ ক্লাসে কিভাবে আজকে নেটে এত প্রবলেম করতেছে কেন? ওকে, এখান থেকে দেখাই, এই যে জয়েন ক্লাস নামে একটা অপশন আছে এখানে, এটা মূলত আপনাদের প্রত্যেকেরই আছে। সো আমি জয়েন ক্লাসে একটা ক্লিক দিলাম, দেখি এখন এটা থেকে কি আসে। এই যে দেখেন এখানে এই ব্যক্তির টোটাল কোর্সটা আর কি শেষ, এই কারণে বাকি বিষয়গুলো এখানে হচ্ছে শো করতেছে না। সো এই জায়গাতে আপনাদের প্রত্যেকের মানে কোর্স সিলেক্ট করা আর বেচ সিলেক্ট করার একটা অপশন থাকবে, ওটা সিলেক্ট করে সার্চ দিলে দেখবেন এখানে লিঙ্ক দেওয়া আছে, এই যে এগুলা এন্ড দেওয়া আছে, এখানে আপনার জয়েন লেখা থাকবে, কারণ এই ক্লাসগুলো এন্ড, এই কারণে এখানে এন্ড দেখাচ্ছে। বাট আপনাদের কিন্তু এগুলো জয়েন দেখাবে। আমার কাছে মনে হচ্ছে আরো বুঝতে আপনার সুবিধা হবে আপনাদের কারো না কারো স্টুডেন্ট আইডিটা আমাকে একটু এখান থেকে দিলে, হ্যাঁ। আমি এটা লগ আউট দিই, আপনাদের বেস থেকে আমি একটু দেখাই, যেন পরে কোনো প্রবলেম আপনারা এখানে ফেস না করেন, কেমন? ওকে, আমি একটু লগ আউট দিলাম এখানে। আর কোনো কোশ্চেন থাকলে এগুলো আপাতত নোট করবেন, হ্যাঁ, এখন আর হ্যান্ড রাইজ করার দরকার নাই। নাজমিন নাহার, আপনার পাসওয়ার্ডটা দেন এবং যে ফোন নাম্বারটা দেন এগুলো আমাকে একটু দেন, অথবা আপনি বললেন জি স্যার। আনমিউট করা পারমিশন দেওয়া আছে, জি। হ্যাঁ বলেন, নাম্বারটা বলেন। 01609। আচ্ছা, একটা মিনিট। ওকে, আশা করছি স্ক্রিনটা দেখা যাচ্ছে। সো এই হচ্ছে আপনাদের ইটা কি বলে মানে স্টুডেন্ট আইডি, যেহেতু আপনারা এই বেসের এই বেস থেকে দেখাই। এই যে জয়েন ক্লাসে একটা ক্লিক দিলাম আমি। দেন এখানে তো বেস সিলেকশন করার হয়তো আমাদের ওয়েবসাইটে কোনো আপডেট চলতেছে,
যার জন্য আহ, আচ্ছা বেস সিলেকশন করার অপশনটা মনে হয় উঠাই দিছি আপনাদের সুবিধার্থে। সো যেদিন যেই ক্লাস ওই দিন জাস্ট এখানে আসার পরে এই যে দেখেন জয়েন ক্লাস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক দিলে আপনি ডিরেক্ট ক্লাসে জয়েন হয়ে পড়বেন। আবার ক্লাসের টাইমটা শেষ, এখানে এন্ড লেখা থাকবে, তার মানে এই ক্লাসটা শেষ, সময় শেষ। সো আপনারা প্রত্যেকটা ক্লাস এখান থেকে কিন্তু আইসা জয়েন করবেন। পরবর্তী দিন থেকে কিন্তু আপনার আর ফোন নাম্বারে কিন্তু কোনো মেসেজ যাবে না। সো ক্লাসে জয়েন হওয়ার যে বিষয়টা, এটা আমি কিন্তু এখান থেকে ক্লিয়ার করে দিলাম। রেকর্ড ভিডিও নিয়ে একটু আলোচনা করি। এইখানে দেখেন কোর্সেস নামে একটা অপশন আছে, কোর্স, জাস্ট এটাতে একটা ক্লিক দিলাম। অগ্রিম এখানে 55টা ভিডিও দেওয়া আছে, যে কন্টিনিউ লার্নিং একটা ক্লিক দিলাম আমি এখান থেকে। হ্যাঁ, ওকে। এই জায়গায় দেখেন ফ্রি ক্লাস ফার্স্টে 5টা দেওয়া আছে, টপিক 10টা দেওয়া আছে, দেন আবার মডিউল 1 থেকে 40 পর্যন্ত দেওয়া আছে। হ্যাঁ, এখানে 55টা ভিডিও আপনার অগ্রিম দেওয়া আছে। কেন? লাইক একটা সিলেবাস আকারে ধরেন আপনার এখানে দেওয়া আছে। সো আপনি চাইলে এখান থেকে কিন্তু অগ্রিম ভিডিওগুলো দেখে সুন্দর করে আপনার স্কিলটা অগ্রিম একটু ডেভেলপ করে রাখতে পারেন, যেন পরবর্তীতে যখন আপনি ক্লাসে আসবেন এই টপিকগুলো নিয়ে, লাইভ ক্লাস আবার যখন হবে আপডেট রিলেটেড, তখন কিন্তু এটা আপনাকে সহযোগিতা করবে খুব, মানে আপনাকে হেল্প করবে এই বিষয়টা, মানে আগে থেকে একটু জেনে নিছেন। আর এই জায়গাতে ক্লাস দেখার যে সিস্টেমটা, লাইক এই যে এখানে বেসিক ক্যানভা টুলস অ্যান্ড সেটিংস একটা ক্লিক দিলাম, ফ্রি ক্লাসটা আসছে। এই ক্লাসটা এই দেখেন এখানে প্রচুর প্রবলেমে কিন্তু স্টুডেন্ট পড়ে। সো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মানে পয়েন্ট। এই ভিডিওটা যখন আপনি পুরোটা দেখবেন, লাইক আমি একটু টেনে দিলাম এই ভিডিওটা আগে থেকেই। আমরা যদি হ্যাঁ, ক্যানভা প্রো এই দেখেন ভার্সনটা নিয়ে ফেলি। মানে এই ভিডিওটা মিনিমাম আপনার 70% দেখা লাগবে, ঠিক আছে? তো এখানে দেখেন 98% হয়েছে। সো এই টোটাল ভিডিওটা যখন আপনারা দেখবেন, দেখার পর এই যে নিচে দেখেন নেক্সট নামে একটা অপশন আছে, এইটা নিয়ে যেন কোনো কোশ্চেন না থাকে কারো, এটা আমি সুন্দর করে দেখাই দিতেছি। এই যে নেক্সটে ক্লিক দিলাম, নেক্সটে ক্লিক দেওয়ার পর দেখি কি আসে আমার এখানে। এই দেখেন মানে অলরেডি উনি এগুলার হচ্ছে আনসার দিয়ে দিছে, তাই না নাজমিন নাহার? হ্যাঁ, অলরেডি উনি এগুলো কুইজ দিয়ে দিছে। দেন আবার নেক্সটে ক্লিক করবেন, এই যে আরেকটা ক্লাস এখানে অন হয়েছে। আবার এই ভিডিওটাও সে যখন মানে 70% প্লাস প্লাস সে তার জায়গা থেকে দেখে, দেন একটা নেক্সটে ক্লিক দিলে তার সামনে আবার কুইজ আসবে। এগুলোর আনসারও দিয়ে দিছে, এখানে কিন্তু স্টার্ট কুইজ লেখা থাকতো, স্টার্ট কুইজে ক্লিক দিলে দেন কুইজ গুলো অন হবে। কুইজের আনসার গুলো দিয়ে দেন নেক্সটে ক্লিক করে এখান থেকে ডিরেক্ট ক্লিক করে করে কিন্তু যাইতে পারবেন না। এগুলো সুন্দর করে ফার্স্ট ক্লাসে দেখে দিচ্ছি, পরবর্তীতে যেন এগুলো নিয়ে কোশ্চেন না থাকে। এখানে ক্লিক দিয়ে এখানে ক্লিক দিয়ে যাইতে পারবেন না। একটা ভিডিও দেখার পর এখানে স্টার্ট কুইজে ক্লিক দিবেন, কুইজ দিবেন, সাবমিট দিবেন, দেন এই নেক্সটে ক্লিক দিবেন, তারপর আপনি আবার 3 নাম্বার ক্লাস আইতে পারবেন। সো স্টেপ টু স্টেপ ভাবে আপনাকে সবগুলা ক্লাস দেখা কুইজ দিয়ে তারপর আরেকটা ক্লাসে আপনি যেতে পারবেন। তার আগে না, এখন আসেন এই ক্লাসগুলো খুব সুন্দর করে মনোযোগ সহকারে দেখে কুইজ দিয়ে তারপর যাবেন। কেন? যদি এখানে ফেল করেন দেন কিন্তু পরবর্তীতে ক্লাসে মানে যাইতে আপনাকে কোনোভাবেই দিবে না, এবং এটা সলিউশন দিতেও কিন্তু পরে আমাদের অনেক ঝামেলা পোহাইতে হয়। মানে আপনার আইডি পাসওয়ার্ড আবার আমার নেওয়া লাগে, ওইটাতে ঢোকা লাগে, টোটাল কোশ্চেন সেট ঠিক করা লাগে, ওখানে বসান লাগে, টিক মার্ক দেওয়া লাগে, দেন আবার আপনাকে আমার সলিউশন দিতে হয়। সো ফেল করে যদি আসেন তখন কিন্তু ভাই সহজে মানে প্রবলেমটা যে পড়ছেন সহজে কিন্তু সলিউশনটা পাইবেন না, ঠিক আছে? কারণ আমাদের অনেক কিছু করে তারপর আপনাকে সেট বসায় তারপর দিতে হয়। তো একজন ব্যক্তি যদি সুন্দর করে এই ক্লাসগুলো দেখে, একটা বারও যদি মনোযোগ দিয়ে দেখে, দেন কোশ্চেনে আনসার দেওয়ার কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। সো ফেল করার প্রশ্নই ওঠে না। সো আপনি আগে ক্লাস সুন্দর করে দেখবেন, তারপর আপনি কুইজ দিবেন, তারপর নেক্সটে যাবেন। এটা নিয়ে প্রবলেম হয় বিদায় কিন্তু এটা আমি একটু সুন্দর করে আপনাকে বিস্তারিত আলোচনা করে মানে বিষয়গুলো বললাম। সো এটা নিয়ে যেন পরবর্তীতে কারো কোনো প্রবলেম না হয়। ওকে, তো হচ্ছে রেকর্ড ভিডিও নিয়ে একটু আলোচনা করলাম, আর এবং কুইজ নিয়েও এটা আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিলাম আসলে কিভাবে কি করতে হয়। হ্যাঁ, এন্ড আজকে মানে এগুলো তো দেখলেন, আজকে আপনার একটা ক্লাসে আসছেন, এখানে এই যে ফরহাদ তুরাগ আছে, মাসুদ রানা আছে, ইসমাইল হোসেন আছে, অমিত সরকার আছে, নাজমিন নাহার আছে, সাদিয়া আছে, মানে আদার্স আরো যে ব্যক্তিগুলো এখানে আছেন যারা ভিডিওতে আছেন, সবার নামগুলো আমি বলতে পারতাছি না। মানে এদেরকে দেখলে কিন্তু মনে হয় না একটা ক্লাসের প্রিপারেশন নিয়ে আসছে, মানে আপনি অ্যাটলিস্ট এখানে ক্লাসের জন্য আসছেন, এটা দেখলে মনে হয়। কিন্তু আরো অনেক ব্যক্তি আছে না, দেখি আসলে কি হয়, মানে উদ্দেশ্যটা ঠিক না। সো আপনারা দেখলে মনে হইতেছে ক্লাসের জন্য আসছেন। সো 1 থেকে যে 32টা ক্লাস এখানে লাইভ হবে, তারপর আবার মার্কেট প্লেসের ক্লাস পাবেন, এই টোটাল ক্লাসগুলো আপনি আজকে যে শক্তি নিয়ে আসছেন এই সেম সমপরিমাণ শক্তি যেন আপনার লাস্ট ক্লাস অবধি থাকে।
যদি এইটুকু আপনি ম্যানেজ করতে পারেন, আপনি অবশ্যই মার্কেট প্লেস থেকে ভালো করতে পারবেন। ওটার দায়িত্ব আমাদের, আমরা সব সোর্স দেখা দিব আপনাকে, আপনারা শিখিয়ে দিব। সো এই শক্তিটা ভাই আপনার ভিতরে আপনি রাখবেন। এখানে অনেক স্টুডেন্ট আছে যে 10 দিন ক্লাস করার পর পরে ঠিকঠাক মতো ক্লাস করে না। মানে ভাই স্কিল ইটস নট মেজর ইস্যু ফর আস। আই থিঙ্ক স্কিল মানে স্কিলটা আসলে এটা কোনো বড় বিষয়ই না আমাদের জন্য। আমি একটা বিষয় পারি না, এটা আমি জানি না নিবো, এটা পাইরা নিবো। বাট এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা প্যারা থাকে, মানে একটা ধারাবাহিকতা থাকে, এই পেইনটা আসলে সবাই নিতে পারে না। মানে অধৈর্য, যার জন্য কিন্তু মার্কেট প্লেস থেকে সাকসেস রেশিও খুবই কম। সো এই পেইনটা যে ব্যক্তি নিতে পারবে শেষ পর্যন্ত, ওই ব্যক্তি গেইনার। সো এই পেনটা আপনাকে নিতে হবে, যেহেতু আপনি এখান থেকে ভালো কিছু করতে আসছেন। মানে ভাই 17-18 বছর পড়াশোনা করছেন ওই জায়গাতে, করার পর মানে 20-25 হাজার টাকার একটা জব যদি না মিলে, এখানে আপনি 3-4টা মাসই তো আপনি কাজ শিখবেন, দেন আপনি মার্কেট প্লেস থেকে আর্নিং করবেন, আউট অফ মার্কেট প্লেস থেকে আপনি আর্নিং করবেন। সো একটু কষ্ট করেন। আমিও তো করতেছি, আমিও তো ভিডিওতে এসে কথা বলতেছি, আপনার থেকে বেশি কষ্ট আমি করতেছি, আপনি জাস্ট শুনতেছেন। সো আমাদের টিচারদের অ্যাক্টিভিটি যদি ভিডিওতে থাইকা মনোযোগ দিয়ে আপনারা ক্লাস করে ভালো ডেলিভার দিই, তাহলে আপনি কেন পারবেন না? সো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি ভাই থাকেন সম পরিমাণে শক্তি নিয়ে, দেখেন আপনার আমরা কি কি দিই। আপনি দেখেন যে আপনার আমরা কি কি দিই, কোন লেভেলের ক্লাস দিই, দেন মার্কেট প্লেসে কিভাবে তিনি ওইখানে কি পরিমাণে আপনার সাপোর্ট সার্ভিসটা দিই। সো আপনাদের কাছে আমার অনুরোধ ভাই, শেষ পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি ভিডিওতে থাইকা টোটাল ক্লাসগুলো করবেন। এই যে এখানে ঝর্ণারা ঝুমু, এই যে এখন এই ভিডিওতে নাই, আরো অনেকগুলো ব্যক্তি এখানে আছে, মানে এরা ভিডিওতে নেই এখনই। সো এই বিষয়টা আমাদেরকে পাল্টাতে হবে। নেক্সট ক্লাস থেকে কোনোভাবেতেই অডিওতে থেকে কোনো ক্লাস করবেন না। ওকে, ক্লাসের শুরু এবং শেষ, আজকের তো ক্লাসের শুরুতে আপনাদের কোনো কোশ্চেন থাকবে না, কারণ আমি তো আগে কোনো আপনাদের হোমওয়ার্ক দিইনি, আজকে প্রথম ক্লাস। সো আগামী ক্লাস থেকে ক্লাসের শুরুতে আপনাদের আমি কোশ্চেন নিব, যে আজকে যে কাজটা শিখাবো এটা করতে গিয়ে কি কি প্রবলেম হয়েছেন ওইটা নিয়ে। দেন আগামী ক্লাসে আমি শুরুতে আপনার কোশ্চেন নিব, দেন আবার পরবর্তী দিনের মানে ওই দিন যে টপিকটা শিখাবো এটা শিখাবো, ওই টপিক শিখানোর পর আবার লাস্টে আপনাকে কোশ্চেন দিব, যেদিন ওই টপিকটা শিখাচ্ছি ওইটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে কিনা। সো প্রত্যেকটা ক্লাসের আগে একদিন কোশ্চেন পর্ব, আগে একটা কোশ্চেন পর্ব থাকবে, দেন ক্লাস করব, পরে আরেকটা কোশ্চেন পর্ব থাকবে। তখন আপনাদের যত কোশ্চেন আছে আমি অবশ্যই আপনাদেরকে আনসার দিয়ে দেন আমি ক্লাস থেকে লিভ দেবো। ওকে, সো কোশ্চেন পর্বগুলো আশা করি আপনারা বিষয়গুলো এখান থেকে বুঝতে পারছেন। দেন ক্লাস চলাকালীন সময়ে ভাই, এই যে একটা চ্যাট বক্স আছে আপনাদের এখানে, এটাতে ভাই কেউ মেসেজ দিয়ে না, এটা ক্লাস চলাকালীন সময়। তার হচ্ছে রিজনটা হচ্ছে, মানে একটা টিচার যখন ফুল কনসালটেশন দিয়ে এখানে আপনাকে ক্লাসটা মানে করায়, দেন একটা মেসেজ আপনি যখন দেন, তখন ভাই আমাদের চোখের সামনে ডিরেক্ট ওই মেসেজটা বাইসা যায়, মানে এখানে আসে স্ক্রিনে। দেন আমি আপনারা যা বুঝাইতে যাচ্ছি ওইটার বুঝাইতে পারি না তখন। মানে হয়তো আমি আপনারা ক্লাস ডেলিভার দিতে পারবো, বাট যে একটা চিন্তা নিয়ে উদাহরণ টেনে একটা ফ্রেশ ডেলিভারি দিতে যাচ্ছি, তখন ওইটার মনে থাকে না। সো ক্লাস চলাকালীন সময় এই মেসেজগুলো দিয়েন না। ওকে, এটা মানে আপনাদের জন্য ভালো হবে, আমার তো কিছু না। না আপনি ক্লাসের সৌন্দর্য যত বজায় রাখবেন, আমি তত ভালো ডেলিভারি আপনার দিতে পারবো। না একজন বক্তাই টোটালি বলতে পারে, এটা ডিপেন্ড করে শ্রোতাদের শোনার উপরে, তারা কিভাবে এই সেশনটা নিচ্ছে। সো আপনারা ক্লাসের সৌন্দর্য বজায় রাখবেন, আমি অবশ্যই আপনাদেরকে ভালো একটা ডেলিভারি আমার জায়গা থেকে দেবো, কেমন? এবং আপনাদের কিন্তু টোটাল এই কোর্সটা 3টা সেকশনে হবে। ফার্স্ট সেকশনটা আমি নিচ্ছি, এটা আমরা বেসিক থেকে অ্যাডভান্সে যাব। অনেক স্টুডেন্ট আছেন এখানে একবারই বেসিক কিছু জানেন না, কিছু না কিছু বেসিক তো আপনার জানাই লাগবে, তারপর আমরা একটু বেসিক থেকে শুরু করছি। 3টা পার্টে যাবে। অর্গানিক মার্কেটিং এর 8টা ক্লাস আমি নিব, দেন আরেকটা টিচার আসবে উনি ওয়ার্ডপ্রেস বা মিডিয়া বাইং নেবে, দেন আরেকটা টিচার আসবে উনি আবার এসইও নিয়ে ক্লাস নেবে। সো এই 3টা পার্টি কিন্তু আপনাদেরকে আমরা ক্লাসটা নিব, 3টা টিচার। ওকে, সো বেসিক থেকে আমরা চেষ্টা করছি ধরার জন্য, তারপরও টুকিটাকি বেসিকে যদি কেউ দুর্বল থাকেন অবশ্যই এই বিষয়গুলো শিখে নেবেন, এগুলো আপনাকে অনেক বেশি হেল্পফুল করবে এই স্কিলফুল মানে এই এই জায়গাটাতে। ওকে, সো এই বিষয়গুলো আশা করছি ক্লিয়ার। আসেন জুমটা নিয়ে একটু আমি এখানে কথা বলি। আপনাদের প্রত্যেকের মানে জুমের ব্যবহার বা অ্যাটলিস্ট জানতে হইব। আপনি জুমে ক্লাস করবেন, বাই চান্স একটা ক্লায়েন্ট, আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন, আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টের কাজ করবেন, যদি কখনো বলে একটা মিটিং এ আসেন, তখন আপনি যদি একটা মিটিং এ জয়েন করতে না পারেন, এটা কেমনে কি? সো এই যে জুমটা জাস্ট একটু পরিচয় আমি করে দিই, আস্তে আস্তে আশা করি নিজেরাই শিখে নেবেন পরে। এইখানে দেখেন প্রত্যেকের স্ক্রিনে নিচে মাইক্রোফোনের মতো একটা আছে, এটার নাম হচ্ছে অডিও। সো এইখানে যদি আপনি একটা ক্লিক দেন, মানে আমি বলছি যে আমি মিউট হয়ে গেছি, আমার কথা শুনবেন না, একটু আগে কিন্তু শুনেন না, আমি ঠিকই কথা বলছি।
আবার আরেকটা ক্লিক দিছি আমি আনমিউট হয়েছি, এখন কথা বলতেছি আপনি শুনতেছেন। তো আমি যখন বলবো যে ভাই আপনি আনমিউট করেন, তখন ওইটাতে ক্লিক দিলে আনমিউট হইবেন, দেন আপনি কথা বললে আমি শুনতে পারবো। তার সাথে ভিডিওর একটা অপশন আছে, এই যে ক্লিক দিলাম আমার ভিডিও অফ, আরেকটা ক্লিক দিলাম ভিডিও অন। ঠিক আছে, এখান থেকে ভিডিওতে আসা এবং অফলাইনে যাওয়া আর কি বিষয়টা দেখা যায়। দেন তার সাথে পার্টিসিপেন্ট নামে একটা অপশন আছে। এইখানে মূলত কতজন ব্যক্তি আজকের এই ক্লাসে উপস্থিত হয়েছে এটা বোঝায়। এই পার্টিসিপেন্ট একটা ক্লিক দিলে দেখবেন এখানে 75 জন আছি, এবং প্রত্যেকের নাম ওইখানে দেওয়া আছে, কে কে জয়েন করছি। এটা আহামরি আপনাদের দেখার কিছু না। দেন চ্যাট অপশন আছে, চ্যাট থেকে আমরা মেসেজ করতে পারি, মানে চ্যাট অপশন একটা ক্লিক দিয়ে আমরা মূলত মেসেজ করতে পারি। ওকে, যখন বলবো যে একটা মেসেজ দেন, এখন কিন্তু আর দেওয়ার দরকার নেই। সো চ্যাট অপশন থেকে আপনি মেসেজ দিতে পারবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এই যে আপনার জুমের স্ক্রিনে দেখেন শেয়ার একটা অপশন আছে, যারা কম্পিউটার থেকে জয়েন হয়েছেন, আর যারা মোবাইল থেকে জয়েন হয়েছেন তার এখানেও শেয়ার নামে একটা অপশন আছে। এই শেয়ারে ক্লিক দিলে, এই যে এখান থেকে শেয়ারে ক্লিক দিলে মূলত স্ক্রিনটা এইভাবে শেয়ার হয়ে যায়। ঠিক আছে, এবং এটা আপনার জন্য মানে 100% থেকে 100%ই দরকার। কেন বলছি, আপনি মানে প্রত্যেকটা পদে পদে আপনার স্ক্রিন শেয়ার দিতে হবে। আপনি একটা প্রবলেম পড়ছেন বা স্ক্রিন শেয়ার দেন, দেখতেছি কি। আপনি একটা লাইফ সাপোর্টের জন্য হচ্ছেন, স্ক্রিন শেয়ারটা দেন, দেখতেছি কি। এখন এটা কই থেকে দেয় এটা আমি বইলা দিতে পারবো, আপনার দেখাই দিতে পারবো না। এটা মানে এখান থেকে দেখানোর অপশনটা নাই ভাই, আমি শেয়ার দিলে তো শেয়ার হয়েই যায়। সো আপনার বলে দিছি এই কারণে এখান থেকে শেয়ার দিতে পারবেন। তারপরও যদি না বুঝেন, তাহলে ইউটিউবে গিয়ে একটু সার্চ করুন যে হাউ টু শেয়ার মাই স্ক্রিন ইন জুম, বা জুম স্ক্রিন শেয়ার। কি অটো বলে দিছি, জুম স্ক্রিন শেয়ার। এটা লিখে একটু সার্চ করে অনুরোধ ভাই স্ক্রিন শেয়ারটা আপনারা শিখে নেবেন, এটা সব জায়গায় দরকার পড়বো আমার। ওকে, সো কিভাবে স্ক্রিন শেয়ার দেয় এটা কিন্তু সবাই সবার জায়গা থেকে শিখে নেবেন। ক্লাসের উপস্থিতি যদি নিতে হয়, তাহলে অবশ্যই আপনাকে ওয়েবসাইট থেকে জয়েন হইতে হইব। এই যে একটু আগে বলছি যে জয়েন ক্লাসে ক্লিক দিয়ে দেন আপনি হচ্ছে ওয়েবসাইট থেকে জয়েন হবেন। এটা কেন বলছি, কারণ আমাদের এখানে একটা সিস্টেম দাঁড় করানো আছে যে আপনি ক্লাসে জয়েন হয়েছেন কিনা। এটা একমাত্র ওয়েবসাইট থেকে জয়েন হলে মানে আমি আপনার কাউন্টিং করতে পারবো যে এই ব্যক্তিটা এবং ক্লাসে জয়েন ছিল। আজকে অনেকে জয়েন হয়েছেন বাইরে থেকে, এটা নিয়ে কোশ্চেন করার দরকার, এটা আমরা জানি যে আজকে শুধু আপনার মেসেজে যে লিঙ্ক গেছে এটা প্রথম ক্লাস, এই কারণে দেওয়া হয়েছে। পরবর্তী দিন থেকে আমরা এটা কাউন্ট করব। লাইক আপনাকে যদি আমি ডিরেক্ট এখানে দেখাই, এই যে ম্যানেজ অ্যাটেন্ডেন্স, এটাতে একটা ক্লিক দিলাম। দেন আমি বেসটা এখানে সিলেক্ট করব, অনলাইন সিলেক্ট বেজ। এই যে এই বেসটা আপনাদের, অ্যান্ড লেসন হচ্ছে মডিউল 1 সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ক্লাস। আজকে আমি সার্চ করলাম, করার পর এই যে দেখেন এই অপশনগুলো আমার সামনে আসছে, একটু ডাইনে আসলাম, এই যে প্রসেসে একটা ক্লিক দিয়ে দিলাম। সো আজকের ক্লাসে কারা কারা ওয়েবসাইট থেকে জয়েন হয়েছেন আপনাদের উপস্থিতিটা দেখেন, এখনই দেখাইবে। এখানে শূন্য লেখা আছে, অ্যাবসেন্ট শূন্য লেখা আছে। প্রসেসিং হচ্ছে, একটু ওয়েট করেন, এখানে মানে দেখাবে যে কতজন আজকে মানে জয়েন হয়েছেন আর কতজন অ্যাবসেন্ট আছে। এই যে 34 জন এখানে জয়েন হয়েছেন আর 38 জন অ্যাবসেন্ট আছেন। এখন আজকে ক্লাস অনেকে বাইরে থেকে মানে আমি যে লিঙ্কটা পাঠাইছি আপনাদের এসএমএস এ, ফোন নাম্বারের এসএমএস এ, ওইখান থেকে জয়েন হয়েছেন, এই কারণে এত বেশি দেখাচ্ছে। সো এটা নিয়ে প্রবলেম নেই, এটা নিয়ে আমাকে কোশ্চেন করতে হবে না। আমরা পরবর্তী ক্লাস থেকে এই বিষয়টা আর কি প্রপারলি ম্যানেজ করবো। ওকে, সো অবশ্যই অবশ্যই আপনাকে এখান থেকে ওয়েবসাইট থেকে আপনাকে জয়েন করতে হবে। হ্যাঁ, এই যে এই ব্যক্তিগুলো দেখেন সবার নাম টাম ফোন নাম্বার সহ এখানে এসে পড়ছে। সাদিয়া ইসলাম, ইসলাম হোসেন, তারপর হচ্ছে স্টুডেন্ট আইডি, এটা সেটা সব এসে পড়ছে, এই যে দেখেন। ঠিক আছে, আর কোন কোন ব্যক্তিগুলা হচ্ছে অ্যাবসেন্ট, এই যে অ্যাবসেন্ট একটা ক্লিক দিলে জাস্ট একটু ওয়েট করে, এই যে এই ব্যক্তিগুলো অ্যাবসেন্ট। এখন আপনাদের অনেকের নাম এখানে দেখতে পাবেন, ওই যে বলছি আপনার তো ফোন নাম্বার থেকে জয়েন মানে জুম লিঙ্ক থেকে জয়েন হয়েছেন, আমি যেটা পাঠাইছি। সো এটা নিয়ে প্রবলেম নাই, এটা বারবার বলতেছি, এটা নিয়ে কোশ্চেন করার দরকার নেই, নেক্সট ক্লাস থেকে আমার এটা মেনটেন করলেই হবে। ওকে, সো আপনার উপস্থিতি যদি আপনি নিতে চান তাহলে 100% আপনাকে ওয়েবসাইট থেকে জয়েন হতে হবে, আর বিকল্প আর নাই। ওকে, জুম বেসিক নিয়ে কথা বললাম। লাইভ রেকর্ড ক্লাস নিয়ে তো একটা কোশ্চেন থাকে যে স্যার আজকে যে ক্লাসটা করাইতেছেন ওইটার রেকর্ড ভিডিও আমি কোথায় পাবো। এই যে দেখেন লাইভ ক্লাস ভিডিও, আগেরটা ছিল কোর্সে, আগেরটা ছিল হচ্ছে কোর্সে, এখান থেকে আমরা গিয়ে ই করতে পারছি, মানে এটা অগ্রিম ভিডিও দেওয়া ছিল। আর আজকে যে ক্লাসগুলো হচ্ছে এগুলো কোথায় পাবেন, এই যে লাইভ ক্লাস ভিডিও একটা ক্লিক দিবেন, দেওয়ার পর এই দেখেন কোর্স সিলেক্ট একটা অপশন আছে, এখানে বেস সিলেক্টের অপশন আছে। সো এই সিলেক্টে একটা ক্লিক দিতে হবে আপনার। দেন আপনার ডিজিটাল মার্কেটিং মাস্টার কোর্স অনলাইন এটা সিলেক্ট করতে হইব, বেচে একটা ক্লিক দিতে হইব, আপনার বেচটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে এখানে কিন্তু আসবে না, এই যে এই জায়গাতে সার্চ একটা অপশন আছে, এই সার্চ অপশন একটা ক্লিক দেন। হ্যাঁ,
দেন এই জায়গাতে আপনার রেকর্ড ভিডিওগুলো আসবে। আজকে কেন নাই নো ডাটা অ্যাভেলেবল, স্টাডি মেটেরিয়াল ইজ নট অ্যাভেলেবল, তার রিজন হচ্ছে ভাই আজকে ফার্স্ট ক্লাস, আমি তো এখন এখানে ভিডিও আপলোড দেই নাই। সো আজকে ক্লাস শেষে কালকে 2টার ভিতরে আমি ভিডিও আপলোড দিয়ে দিব। মানে একটা ক্লাস শেষ হওয়ার পর এই ভিডিওটা রেন্ডারিং হইতে বা 1 ঘন্টা টাইম লাগে, ওইটা ইউটিউবে আপলোড দিতেও আমার মোটামুটি 30-40 মিনিট যায়। দেন এখানে এসে আমার টোটাল সেট আপ দিয়ে লিঙ্ক আপ দিতে হয়, সো একটু টাইম লাগে। যার জন্য আপনাকে টাইম দেওয়া হয়েছে 2টা পর্যন্ত, আমি অবশ্যই তার আগে দিয়ে দিব। বাট যেদিন ক্লাস হবে তারপরের দিন 2টার ভিতরে যদি আপনারা ভিডিও না পান তো তারপর কি আপনি একটা অবজেকশন দেবেন লাইভ সাপোর্টে, দেখেছে আমরা এখনো ভিডিও পাই নাই এবং বেসের এবং টিচার ক্লাস নিয়েছিল। ওকে, সো তার আগ পর্যন্ত অবজেকশনটা দিয়েন না, এর ভিতরে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওগুলো এখান থেকে আপলোড দিয়ে দিব। হ্যাঁ, হোমওয়ার্কটা কিভাবে জমা দিবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এই প্রবলেম আজকে আমি সুন্দরভাবে দেখা দিব কোথা থেকে হোমওয়ার্ক জমা দিবেন, দেন আপনারা সেম সিস্টেমে জমা দিবেন। এইটা নিয়ে দ্বিতীয়বার কোনো ব্যক্তির যারা কোনো কোশ্চেন না থাকে। আমি একটা হোমওয়ার্ক দিছি, ধরেন লাইক একটা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে বলছি, হোমওয়ার্ক কিভাবে দিবেন ওটার কিছু স্ক্রিনশট নেবেন। ধরেন আমি এই যে এইখান থেকে লাইভ ক্লাসে একটা হোমওয়ার্ক আমি এখান থেকে করতেছি, দাঁড়ান এই যে এটার একটা স্ক্রিনশট নিলাম, ধরেন এটাই আমার হোমওয়ার্ক, জাস্ট আপনার বোঝানোর জন্য। দেন এটা আমি সেভ দিচ্ছি আমার হচ্ছে আমার পিসিতে আর কি, আপনারা আপনাদের পিসিতে দেবেন এখানে। এই যে you cannot save this PC, please choose another location. Okay, একটা স্ক্রিনশট নিলাম, দেন ধরেন এটা আরেকটা স্ক্রিনশট, মানে এমনি জাস্ট নিচ্ছি আর কি। আপনারা যখন কাজ দিব তখন আপনার ওই কাজের স্ক্রিনশট গুলা নেবেন, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য আর কি। ধরেন এগুলো আমার হোমওয়ার্ক, আমি কাজ করছি, স্ক্রিনশট আমি স্যারদেরকে দেখাচ্ছি। দেন এটাও আমি এখান থেকে তো লিখে আমি এখানে হচ্ছে হোমওয়ার্কটা মানে স্ক্রিনশট গুলো আমি আমার ফাইলে জমা রাখতেছি। তারপর ধরেন যে একটা সাইডে আমি এখানে আসলাম, হ্যাঁ এটাও ধরেন আমার হোমওয়ার্ক, মানে একটা ক্লাসের হোমওয়ার্ক কি ধরেন আমি হচ্ছে 3টা স্ক্রিনশট নিলাম, তো এটাও আমি স্ক্রিনশট নিলাম এখান থেকে। দেন আমি আমার জায়গা থেকে এগুলো এখানে সেভ দিয়ে দিলাম, সেভ। এই যে 3টা স্ক্রিনশট আমি নিলাম, এগুলো যেহেতু আমি হোমওয়ার্কে জমা দিব, হ্যাঁ এখন হোমওয়ার্ক জমাটা আমি কোথায় দিব বা আমি কিভাবে দিব। তো আমাদের এখানে কিন্তু আপনি স্ক্রিনশট মাল্টিপল স্ক্রিনশট আপনি জমা দিতে পারবেন না। সো আপনাকে কি করতে হবে, এই যে আমি নতুন একটা ট্যাব নিয়ে আমি ক্রোমে আসলাম, এইখানে জাস্ট লিখবেন, সবাই খেয়াল করেন প্রত্যেককে অ্যাটেনশনটা এখানে দেন, মানে এইটা নিয়ে দ্বিতীয়বার যেন কোনো কোশ্চেন না থাকে। যেই যে জায়গাতে প্রবলেম পড়েন ওইগুলো আমি ভালোভাবে দেখাই দিতেছি, মানে দেখানোর পর যদি বলেন স্যার এটা আমি জানি না কই থেকে দেয়, তখন মানে এটা কিভাবে কি বলেন। তো এখানে এসে আপনি লিখবেন কি জেপিজি, জেপিজি টু পিডিএফ, এটা লিখবেন পিডিএফ, যেহেতু আমাদেরকে পিডিএফ আকারে জমা দিতে হবে। জেপিজি, জেপিজি টু পিডিএফ লিখে আমি এন্টারে ক্লিক দিলাম। এই যে একটা এখানে হাজার হাজার সাইট আসছে ভাই, সবগুলো থেকে আপনি পিডিএফ করতে পারবেন। আমি প্রথম সাইটটাতে ঢুকবো, স্মল পিডিএফ, আমি এইটা থেকে করি, আপনি এটা থেকে করতে কোনো প্রবলেম নাই। স্মল পিডিএফ ডিরেক্ট ক্লিক দিয়ে লিঙ্কে আমি ঢুকে বললাম। আপনার বোঝার জন্য এই নেন, আমি এই সাইডের লিঙ্ক আপনার আমি দিয়ে দিলাম, মানে দ্বিতীয়বার এটা নিয়ে যেন কোনো প্রবলেমে কোনো ব্যক্তি না করেন বা কোনো কোশ্চেনও না থাকে। আপনাদের চ্যাট বক্সে একটা লিঙ্ক আমি দিয়ে দিলাম, চাইলে এটা কপি করে রেখে দিতে পারেন। ওকে, এখানে আসার পর আমি চোজ ফাইলে একটা ক্লিক দিব, মানে আমি যে 3টা স্ক্রিনশট নিছি হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য ওই 3টে স্ক্রিনশট এখানে আমি আপলোড দিব। সো চোজ ফাইলে একটা ক্লিক দিলাম, দেন আমি ডাউনলোড এগুলো রাখছি, এই যে এই তিনটা আমি সিলেক্ট করে দিলাম, এই যে তিনটা হোমওয়ার্ক মানে 3টা স্ক্রিনশট একটা ক্লাসের আমি সিলেক্ট করলাম, দেন ওপেনে ক্লিক দিলাম। এখন এই যে এই 3টা স্ক্রিনশট আমার এখানে আপলোড হয়েছে। আপলোড হওয়ার পর এই যে ডান পাশে দেখেন কনভার্ট নামে একটা অপশন আছে, কনভার্ট, সো এই কনভার্ট একটা ক্লিক দিয়ে দেন, দিলাম। দেন এই যে আর কিছু করতে হবে না, এই দেখেন ডাউনলোড নামে একটা অপশন আছে, ডাউনলোড, এই ডাউনলোড একটা ক্লিক দিয়ে দিব, বাস এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, সো এটা ডাউনলোড কোথায় হয়েছে আসেন এটা একটু দেখে আসে। ওকে, এখান থেকে আপনার দিস পিসিতে যাবেন, লাইক গেলাম এখানে, এই যে দেখেন ডাউনলোড নামে অপশনটা, এই যে আমার এই পিডিএফটা। ঠিক আছে, এই পিডিএফটাই কিন্তু আমি মাত্র করছি, আমি ডাবল ক্লিক দিলাম,
এই পিডিএফ এর ভিতরে ঢুকে দেখবেন আমার মাল্টিপল স্ক্রিনশট নেওয়া আছে, মানে আমি যেগুলো হোমওয়ার্কের জন্য আমি চুজ করছি। হ্যাঁ, এই যে দেখেন একটু লোড নিচ্ছে। এই যে দেখেন এই স্ক্রিনশট গুলো আমি নিছি হোমওয়ার্কের জন্য। মানে এইগুলো তো আপনারা নিবেন না, মানে আপনারা তো আপনাদের হোমওয়ার্ক জমা দিবেন, আমি জাস্ট কোনো একটা স্ক্রিনশট আমি দেখাইলাম। একটা স্ক্রিনশট, একটা তিনটে স্ক্রিনশট নিছি। সো এইভাবে তো আমরা পিডিএফটা করছি। এই পিডিএফটা এখন আমি কোন জায়গাতে জমা দিব, আসেন এটা আমি দেখে আসি। এটা তো আপনাদের হোমওয়ার্ক এখন আমি ক্রিয়েট করি নাই। লাইক আপনার যদি আমি ডিরেক্ট সাইটটাতে দেখাই, এটা তো এই বেসের স্টুডেন্টেরই সাইট, ঠিক আছে, আপনাদের বেসির যে নাজমিন নাহার আপুর আর কি। হ্যাঁ, এইখানে দেখেন হোমওয়ার্ক সাবমিট নামে একটা অপশন আছে, এটা সবারই আসে, সবার আছে এটা। হোমওয়ার্ক সাবমিট একটা ক্লিক দিলাম, এখান থেকে আবারও আপনাকে বেস সিলেক্ট করতে হবে। এই যে কোর্স সিলেক্টে ক্লিক দিয়ে কোর্সটা সিলেক্ট করে এখানে আবার ক্লিক দিয়ে বেসটা সিলেক্ট করলাম, দেন আমি সার্চে একটা ক্লিক করলাম। ঠিক আছে, এখানে আপনার এসে দেখবেন হোমওয়ার্ক দেওয়ার অপশন আছে। এখন নাই, কারণ আমি হোমওয়ার্ক ক্রিয়েট করি নাই। সো একটা ক্লাসের পরে আমি যদি হোমওয়ার্ক ক্রিয়েট করে আপনাকে না দিই, যতক্ষণ না আমি হোমওয়ার্ক ক্রিয়েট করে এখানে রাখতেছি, ততক্ষণ সার্চ করে এখানে আপনারা পাইবেন না। এটাও যখন মানে ভিডিও যখন আপলোড দিব, সাথে ওই যে দুইটার ভিতরে এটা আপনারা পেয়ে যাবেন। এবং আমি যদি আপনার একটু লাইভ দেখাই এখান থেকে, যে আসলে সিস্টেমটা কেমন থাকে। এই ব্যক্তির এটা আরেকজনেরই আর কি। এই যে হোমওয়ার্ক সাবমিট একটা ক্লিক দিলাম, এই যে দেখেন। হ্যাঁ, এই যে আমি তার বেসটা সিলেক্ট করলাম, সার্চ করলাম, এই যে দেখেন হোমওয়ার্ক গুলো। ঠিক আছে, ওকে। এই যে দেখেন এখানে আসছি, এই ব্যক্তিটার গত ক্লাস মেবি গেছে পিন্টারেস্ট নিয়ে। সো এই যে একটা হোমওয়ার্ক ক্রিয়েট করে রাখছে। এইখানে আপনাদের এরকম থাকবে, এখানে একাধিক হোমওয়ার্ক আছে, কারণ এখানে অনেকগুলা ক্লাস গেছে, এক এক ক্লাসের হোমওয়ার্ক ক্রিয়েট করা হয়েছে। তো আপনাদের যখন থাকবে এই যে এইভাবেতে আপলোড একটা ক্লিক দিবেন এখান থেকে। হ্যাঁ, এই আপলোড একটা ক্লিক দিবেন, সিলেক্ট ফাইলে ক্লিক দিবেন, দেন যেই পিডিএফটা আপনি ডাউনলোড করছেন, এই যে পিডিএফটা সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম। ঠিক আছে, এটা এই যে দেখেন এখানে আইসা পড়ছি। এই ডেসক্রিপশন একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন আপনার কোন ক্লাসের হোমওয়ার্ক। ঠিক আছে, লাইক সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস এইচ ডাব্লু, বাস আমি এটা দিয়ে দিলাম এখানে। ওকে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস এইচ ডাব্লু হোমওয়ার্ক। দেন এই যে সাবমিট নামে একটা অপশন আছে, সাবমিট, এই সাবমিটে একটা ক্লিক দিবেন, আপনার হোমওয়ার্কটা জমা হয়ে যাবে। তো আমি তো আর দিব না, এটা আরেকজনের, আমি এখন এটা কেন দিব? সো এই সিস্টেমে কিন্তু আপনি আপনার জায়গা থেকে হোমওয়ার্কটা এখানে সুন্দর করে জমা দিতে পারবেন। হ্যাঁ, অনেক সময় দেখবেন যে হোমওয়ার্কটা সাবমিট নেয় না, তার রিজনটা কি? এখানে লেখা সামথিং ওয়েন্ট রং। যখন আপনি পিডিএফটা করবেন, আপনার পিডিএফ এর যখন 2 MBর বেশি হয়ে যাবে আপনার পিডিএফটা, তখন ভাই ওই হোমওয়ার্কটা কিন্তু আর এখানে সাবমিট দিতে পারবেন না। সো আপনি যে পিডিএফটা করতেছেন, এটা অবশ্যই আপনাকে 2 MBর কম হইতে হবে। এটা বুঝবেন কিভাবে? এই যে পিডিএফটা আমি জমা দিব, এটাতে একটা রাইট মাউস ক্লিক করলাম, এই যে প্রপার্টিস নামে একটা অপশন আছে, ক্লিক দিলাম, দেন এখান থেকে এই যে সাইজ মাত্র 256 KB, সো এমবি না, 1000 KB 1 MB। ঠিক আছে, তো এখানে এটা আর 2 MB না, 2 MBর থেকে অনেক ছোট, অনেক কম। সো এই হোমওয়ার্কটা অনায়াসে সাবমিট দিব। তো এখানে আপনারা যখন হোমওয়ার্ক দিবেন, এক গাদা স্ক্রিনশট নেবেন না। মানে অনেকে যখন একটা ওয়েবসাইট করা দেখায়, মানে ওয়েবসাইট খোলার জন্য যখন একটা সাইটে অ্যাকাউন্ট করে, একটা জিমেল দেয়, ওটার একটা স্ক্রিনশট নেয়, নিজের একটা নাম দেয়, ওটার একটা স্ক্রিনশট নেয়, একটা কোড আইছে, ওটার একটা স্ক্রিনশট নেয়। এগুলোর কোনো দরকার নেই। টোটাল হোমওয়ার্ক সম্পন্ন করবেন আগে, করার পরে দেখবেন সব ঠিক আছে কিনা, ওইটার 2-1টা স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক জমা দিয়ে দিবেন। তাহলে আর 4, 5, 10, 15 MB হওয়ার কোনো সিস্টেম নাই। সো এখানে যখন হোমওয়ার্কটা জমা দিবেন, 2 MBর কম হলে এটা নিবে, 2 MBর বেশি হলে কিন্তু হোমওয়ার্কটা জমা নিবে না। সবকিছু কিন্তু সুন্দর করে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, এগুলো নিয়ে যেন কোনো কোশ্চেন না থাকে। ওকে, মানে কোনো প্রবলেমে আপনারা না পড়েন। ঠিক আছে, তারপর আসি, হোমওয়ার্ক জমা দেওয়ার সিস্টেমটা শেষ। পিডিএফ এর যে বিষয়টা, এগুলো এখান থেকে আমি সুন্দর করে দেখাইছি। বাই চান্স একটা কোশ্চেন থাকতে পারে, স্যার যদি আমার হোমওয়ার্কটা মানে 2 MBর বেশি হয়ে যায়, করে ফেলছি, তখন কি করব? তখন জাস্ট এখানে আপনি লিখবেন MB2 KB। ঠিক আছে, MB2 KB, এটা লিখে সার্চ করেন। দেন যে সাইটগুলো আছে এগুলো থেকে আপনার মানে আপনি রিডিউস, মানে আপনি করতে পারবেন, এমবি গুলা কমাইতে পারবেন। এই সাইটগুলোতে ঢুকে আপনার পিডিএফটা জমা দিবেন।
মানে আপলোড করবেন, দেন ডাউনলোড করবেন, দেখবেন যে আগে যদি 4 MB থাকে এখন 1 MB হয়ে গেছে। MB2KB এটা লিখে সার্চ করলে পাবেন, বা MB2, এখানে আরো একটা লিখতে পারেন যে PDF MB2KB, PDF MB2KB। ওকে, তারপরে ভাই আপনার বোঝার জন্য আরো আমি সুন্দর করে দেই, এগুলো একবারে বেসিক বিষয়, এইগুলা নিয়ে প্রবলেমে পড়েন, যার জন্য এখানে একটু জোর দিচ্ছি। এই যে এই লিঙ্কটাতে গেলাম, এটা হচ্ছে আই লাভ PDF। তো এখানে এই যে সিলেক্ট PDF এ ক্লিক দিলাম, দেন আমার এই যে পিডিএফটা আমি এখান থেকে আপলোড দিলাম। আপলোড দেওয়ার পর এই যে কম্প্রেস PDF একটা ক্লিক দিলাম, এই যে আপলোডিং ফাইল, আমার ফাইলটা আপলোড হচ্ছে। হ্যাঁ, এখন ডাউনলোড ডাউনলোড কম্প্রেস PDF। আগে ছিল এই যে দেখেন 256 KB, এখন আরো কমায় আমার 192 KB দিয়ে নিয়ে আইছি। সো আমার আর ডাউনলোড দেওয়ার দরকার নেই, ডাউনলোড দিলে তো আমি আবার আমার ফাইলে দেখতেই পারবো, জাস্ট এখানে লাইভ দেখাই দিলাম, 25% কমাইছে আর কি। সো এখান থেকে আপনার যেই MB-টা বেশি থাকলে এটা আপনি রিডিউস করতে পারবেন। ওকে, তো এই টোটাল বিষয়গুলো ক্লিয়ার, এই ছিল মূলত আপনার টোটাল ক্লাসের যে রুলস এবং রেজুলেশনটা এটা। আর সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনার স্কিল গ্রো করার জন্য, সেটা হচ্ছে হোমওয়ার্ক। প্রত্যেকটা হোমওয়ার্ক টাইম টু টাইম জমা দেওয়া, মানে প্র্যাকটিস ইজ ম্যাক্সিমাম পারফেক্ট। সো যে ব্যক্তি যত বেশি প্র্যাকটিস করবে ওই ব্যক্তি তত ভালো করতে পারবে এই সেক্টরে। আমি জাস্ট, আপনি একটা কোর্স করতে আসছেন, একটা গাইডলাইন আমি আপনার দিতে পারবো, বাট স্কিল ডেভেলপ করার দায়িত্ব আপনার। সো খবরদার একটা হোমওয়ার্ক আপনি মিস দিবেন না। মানে আপনার আমি বুঝামু, আপনি বুঝেন নাই, আমি আবার বুঝামু, বুঝেন নাই আবার বুঝামু, বাট আপনার হোমওয়ার্ক মিস দেওয়া যাবে না। এটার জন্য যদি আমার ব্যবহার খারাপ করার দরকার আমি করবো, ওইটুকু অধিকার নিয়ে তো আমি ক্লাস করাইতে আসছি। সো আপনার ভালো মন্দ তো আমি বুঝি। তো আপনি যদি হোমওয়ার্ক জমা না দেন ওই সময় কিন্তু আমার মানে খারাপ ব্যবহারটা আপনি দেখতে পারবেন। এটা কার জন্য? আপনার নিজের জন্য। সো আপনি না বুঝেন, আমি আপনার বুঝাম, কোনো সমস্যা নেই, বাট হোমওয়ার্ক কোনো অবস্থাতেই, স্যার আমার চাচার সমস্যা আছিল, হালকা হালকা জ্বর আছিল, মানে মোটামুটি তো স্কুল লাইফে এক দাদারে দাদিরে 20 বার মারছি, এই জায়গায় না আর মাইরেন না ভাই, দয়া কইরা। ঠিক আছে, মানে স্কুল লাইফে যথেষ্ট করছি, আর মাইরেন না, মানে তারা তো মরছে, এখানে আর মাইরেন না, এগুলো বহুত করছি স্কুল লাইফে, বাদ দেন এখন। সো এই টাইপের এক্সকিউজ দিয়া আপাতত এই জায়গাতে দিয়েন না ভাই, এটা অনুরোধ আপনার। সো প্রত্যেকটা হোমওয়ার্ক আপনাকে জমা দিতে হবে, খবরদার এখানে মিস করা যাবে না। আপনি বুঝতেছেন না, লাইফ সাপোর্টের জন্য আপনি আপনি লাইফ সাপোর্টেড। ওকে, এই ছিল টোটাল আজকে থেকে লাস্ট দিন পর্যন্ত আপনি ক্লাস করার টোটাল ডিরেকশনটা। এখন আমরা মেন টপিকে চলে যাই। ওকে, আজকে আমরা কি শিখবো? আজকে আমরা মূলত সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস নিয়ে কাজ শিখবো। আমি আবারও বলি, আমরা একটু বেসিক থেকে অ্যাডভান্সে যাব ভাই। সো প্রথম যে 8টা ক্লাস, মানে এগুলো করেও মানুষ মার্কেটে কাজ করে, বাট পরবর্তী তুলনায় এগুলো একটু বেসিক, যেন আপনার স্কিলটা আপনি ধীরে ধীরে ডেভেলপ করতে পারেন সুন্দর করে। কোনো কোশ্চেন থাকলে নোট করবেন, আমি অবশ্যই আপনাকে ক্লাসের লাস্টে সুযোগ দিব কোশ্চেন করার, সব এগুলো নোট করে রাখবেন। ওকে, সো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কাজটা শেখার আগে আমি আজকে ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি। বা আপনি ধরেন টোটাল কোর্স শেষ একটা সময় গিয়ে, আপনি মার্কেট প্লেস থেকে আর্নিংও করছেন, পরের দিন আপনার বন্ধু আপনার কাঁধে হাত রেখে বলতেছে, দোস্ত তুই তো ডিজিটাল মার্কেটিং শিখছস। হ্যাঁ বন্ধু শিখছি। ডিজিটাল মার্কেটিং কাকে বলে? তখন ভাই যদি আপনি জাস্ট এই আনসারটা একটু না দিতে পারেন, মানে একদম মান সম্মান শেষ। তো আপনি সব জানছেন, মার্কেটে কাজও করতেছেন, বাট ডিজিটাল মার্কেটিং আপনি ওইটাই জানেন না, তখন কিন্তু মোটামুটি কট খেয়ে যাবেন। সো আমি এই কোশ্চেনটা আপনাকে ফার্স্টে ক্লিয়ার করে দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং কি, মানে এটার ডেফিনেশনটা কি, একবারে শর্ট সংজ্ঞা দিচ্ছি। মার্কেটিং কি এটা আশা করি সবাই জানেন। তারপর আমি এখান থেকে একটু ওই জাহানারা জুমু আনমিউট করেন, আনমিউট করেন। হ্যাঁ, মার্কেটিংটা কি বা কাকে বলে আপনার মতো করে আপনি একটা সংজ্ঞা দিতে পারবেন? I have no idea about that. অনেক সরল আনসার, থ্যাংক ইউ, এত সরল আনসার কোনদিন পাইনি, ধন্যবাদ। ওকে, আমরা জানি না, জানতে আসছি, কোনো প্রবলেম নেই। মার্কেটিংটা সহজ ভাষায় বলি ভাই, প্রচার প্রচারণা, এটাই মার্কেটিং, সোজা হিসাব। মানে প্রোডাক্ট বা সার্ভিসের যে প্রমোশনটা করে মানুষ, প্রচার প্রচারণা করে, এইটাই ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং, এটাকে মার্কেটিং বলা হয়। মার্কেটিং দুই টাইপের, একটা ট্রেডিশনাল, একটা ডিজিটাল। এখন ট্রেডিশনাল মার্কেটিং এর দিন শেষ, মানে আগে আমরা লিফলেট, বিলবোর্ড, এটা সেটা অনেক সিস্টেমে মার্কেটিং করছি।
বাট বর্তমানে ডিজিটাল জামানা, এখন পাবলিক কোথায় থাকে? আমি যদি আপনারে বলি যে আপনি আমার থেকে বেশি ব্যস্ত, এটা সত্যি। মানে আপনি দেখবেন দিনের ভিতরে মিনিমাম 4-5 ঘন্টা আপনি ফেসবুকে দিচ্ছেন। তো মানুষ এখন কোথায়? ফেসবুকে। মানুষ এখন কোথায়? ইউটিউবে। মানুষ এখন কোথায়? ইনস্টাগ্রামে, টিকটকে, গুগলে। সো যেই জায়গাতে ভিউস আছে দুনিয়ার, ওই জায়গাতে ইনকাম আছে, এটা মনে রাখেন এই কথাটা। সো এই জায়গাগুলোতে যেহেতু ভিউস আছে, এবং সবাই আমরা একটু ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতে এসে পড়ছি, ডিজিটাল হয়ে পড়ছি। তো ডিজিটালি এখন মার্কেটিং করা হয়, কারণ ভিউস এখন এই ডিজিটাল প্ল্যাটফর্মে। সো মার্কেটিং কি এটা আমরা জানছি যে প্রচার প্রচারণার মার্কেটিং। তাহলে ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মার্কেটিং, বা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যে প্রচার প্রচারণা চালানো হয়, বা ওইটাই মার্কেটিং, সোজা হিসাব, ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যে প্রচার প্রচারণা চালানো হয়, ওইটাই ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন, এক কথায় ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিসের প্রচার প্রচারণা। এখন আপনার মাথায় একটা কোশ্চেন থাকতে পারে, স্যার তাহলে আমরা কি এই প্রোডাক্টের আর সার্ভিসের প্রচার করার জন্য আসছি? তাহলে মার্কেট প্লেসে কাজ কি ক্লায়েন্টের? আপনারও তো দেখলাম, আমি তো ডিজিটাল মার্কেটিং করছি, সো আমিও তো মার্কেটে কাজ করছি, তো কাজটা কি? প্রচারণা। ভাই, ঘটনা হচ্ছে আমি আপনার যেটা শিখাচ্ছি, একটা ক্লায়েন্ট আমার কাছ থেকে ওইটা কইরে নিয়ে ক্লায়েন্ট নিজেও প্রচার প্রচারণা করে। সো ওইটা নিয়ে পেন নেওয়ার দরকার নাই যে প্রোডাক্ট প্রচার প্রচারণা না, বিষয়টা ওটা প্রচার প্রচারণা করার জন্য যে প্ল্যাটফর্ম গুলো তৈরি করা লাগে, ওগুলো আমরা তৈরি করে দিব, সেগুলো নিয়ে সে আবার এগুলো মার্কেটিং করে। সো এটা নিয়ে আপসেট হওয়ার কিন্তু কোনো দরকার নেই, ওকে? এবং আজকে আমরা সোশ্যাল মিডিয়া মানে ম্যানেজমেন্ট নিয়ে কাজ শিখবো। সো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা কি, ডিজিটাল মার্কেটিং আমি ক্লিয়ার করছি কি, যেহেতু শিখতে আসছি, এটা নিয়ে কোনো বন্ধু বা বান্ধবী যদি কোশ্চেন করে, আমরা যেন আমাদের জায়গা থেকে আনসারটা দিতে পারি, ওকে? তো আজকের হচ্ছে মূল ক্লাস টপিক কি বলেছিলাম, যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস। তো হোয়াই ডু উই লার্ন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস, মানে কেন আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস এর কাজ শিখবো, বা এটার কাজটা কি? তার আগে আমি একটু জানি সোশ্যাল মিডিয়াগুলো আসলে কি কি। লাইক ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আবার কেউ যদি বলে ডিজিটাল প্ল্যাটফর্ম কি, ওই দিকে ভাই আপাতত না যাই। ডিজিটাল প্ল্যাটফর্মের ভিতরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SMM বোঝায়, তারপর হচ্ছে SEO আছে, মানে ইউটিউব আছে, এগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম। ওইদিকে যখন মিডিয়া বাইং এর ক্লাস আপনারা পাইবেন, অ্যাডভান্সে যাবেন, তখন ওইগুলো জানবেন। সো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা জানছি, এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ম্যানেজমেন্টটা আমরা কেন করব, তার রিজনটা হচ্ছে এই যে fiverr.com আমি আসলাম। আগে হোয়াইটা ক্লিয়ার করুন, ক্ষুধা না লাগলে খাইয়া মজা নেই। আগে ক্ষুধা লাগান, কেন কাজ শিখবেন, তারপর আপনি কাজ করেন। এটার নাম হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। এই মার্কেট প্লেস থেকে আমি সৃজন আর্নিং করছি প্রায় $10,000 মতো। আউট অফ মার্কেট প্লেস থেকে $15-20,000 আমি আর্নিং করছি। তো এখানে একটা আপনারও এখানে কাজ করবেন ভাই। এখানে কিভাবে কাজ করবেন, গিগ কিভাবে র্যাঙ্ক আনবেন, এগুলো সব পরের বিষয়, 2-3 মাস পরে। এগুলো নিয়ে কোশ্চেন করেন না, এখন পর্যন্ত কাজ শিখবো, পরে এগুলো এখানে কিভাবে কি হয়, এগুলো পরে। তো এখানে কেন আনছি আপনাদেরকে বোঝানোর জন্য, কেন আমরা ডিজিটাল মার্কেটিং এর শিখবো, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস এর কাজ শিখবো। তো একটা ক্লায়েন্টের যখন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ প্রয়োজন হয়, যে কাউকে দিবে, এই যে সার্চ বক্স আছে, এখানে যে কোনো টাইপের সার্ভিস প্রয়োজন হোক, ক্লায়েন্ট লিখে সার্চ করে। তো তখন লাইক এখানে ওয়েবসাইট তৈরির জন্য, লিড জেনারেশন, SEO, যাই হোক। তো আমাদের আজকে টপিকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মান্থলি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আমি একটা ক্লিক দিলাম এটাতে, ক্লায়েন্টও এইভাবেই ভাই সার্চ করে। এই মার্কেট প্লেসে 9,800 গিগ আছে, বোঝার জন্য বললাম, এটা ওয়ার্ল্ড ওয়াইড এর বাজার। একটা ক্লায়েন্ট এই কিওয়ার্ড দিয়ে সার্চ করছে, 9,800 দোকান আসছে। ওকে, আশা করি এখন শোনা যাচ্ছে। এখানে 9,800 দোকান আসছে। সো এখান থেকে জাস্ট এই যে একটা দোকান, আমি এটা একটু ওপেন করে, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার মান্থলি বেসিক ফর ফেসবুক, এটা একটু অন করলাম, আর দোকানটা একটু ওপেন করলাম। মানে এগুলাকে কিন্তু ভাই গিগ বলে, জাস্ট আপনার বোঝার জন্য বলতেছি দোকান। এই ব্যক্তিটা কি করে, 1 মাস একটা ক্লায়েন্টের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, আদার্স আরো যা প্ল্যাটফর্ম আছে, এগুলো 1 মাস ম্যানেজ করে দেয়। একটা ক্লায়েন্ট, তাকে সর্বনিম্ন একটা প্যাকেজে অর্ডার দিলে $80 দিতে হয়, মানে 8,000 টাকা, সবকিছু বাদ দিয়ে ধরলাম। স্ট্যান্ডার্ডে একটা অর্ডার দিলে সে 5টা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে দিবে, $160 দিতে হয়, 16,000 টাকা। প্রিমিয়ামে $300, 30,000 টাকা দিতে হয় একটা অর্ডার দিলে সর্বোচ্চ লেভেলে।
ঠিক আছে? এবং এই ব্যক্তিটার আমি যদি আজকে গড়ে এখানে $100 করে ধরি, বা মাসের তো শুরু, তার একটা অর্ডার রানিং আছে, 16,000 টাকার অর্ডার স্টিল নাও তার এখানে রানিং আছে এখন, কিন্তু এটা মানে এই মুহূর্তে যেটা দেখাচ্ছি। সো সে 1 মাসে এখান থেকে 5টা অর্ডার কমপ্লিট করতে পারলে তার $500, মানে একদম ঘরে বসিয়া ঘুমায় তার ইনকাম আছে। $500 মানে সবকিছু বাদ দা আপনার 50,000 টাকা পকেটে থাকবো, আরো বেশি থাকবো। জাস্ট আমি আপনার বললাম। আমি আরেকটা গিগে যে এখান থেকে, এই ব্যক্তিটা ভাই মান্থলি সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে। ঠিক আছে? একটা ক্লায়েন্ট, তাকেও যদি অর্ডার দেয়, বেসিকই $160, সর্বনিম্ন প্যাকেজ 160, মিডিয়ামে 200, প্রিমিয়ামে 375, আমি গড়ে $200 করে ধরলো। তার আজকে 3টা অর্ডার এখানে রানিং আছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? সো $600, মানে 60,000 টাকার প্লাস বাংলার টাকায় তার এখানে কিন্তু স্টিল নাও অর্ডার রানিং আছে। সো আমরা এই কাজটা কেন শিখতেছি? কারণ এটা নিয়েও আমরা, এগুলা কোর স্কিল না আপনার, বাট তারপরে এগুলো নিয়ে মার্কেটে টুকটাক কাজ মানুষ করতেছে এবং আর্নিং করতেছে। সো আমি আশা করি কেন আপনি এটাও শিখবেন, এটা আপনি বুঝতে পারছেন। এবং প্রত্যেকটা কাজের দুইটা ধারা। এক, আমি আপনার যে কাজটা শিখাবো এটা আপনি ক্লায়েন্টের জন্য করতে পারবেন। দ্বিতীয়ত, সেম কাজটা আপনার জন্য করতে পারবেন। সবকিছু, আপনার একটা ওয়েবসাইট বানানো আমি শিখেছি, এটা আপনি ক্লায়েন্টকে করে দিয়ে আর্নিং করতে পারবেন। দ্বিতীয়ত, যদি আপনি কখনো বিজনেস খোলেন বা আপনার নিজের যদি একটা ওয়েবসাইট আপনার প্রয়োজন হয়, আপনি আপনার নিজের জন্য তৈরি করতে পারবেন। ওকে? সো কেন শিখবো এই বিষয়টা ক্লিয়ার। এখন আসেন ক্লায়েন্ট তাদেরকে কি করতে বলে। ক্লায়েন্ট মূলত তাদেরকে বলে যে ভাই, আমার 3টা 4টা সোশ্যাল মিডিয়া আছে, এগুলো ম্যানেজ করার মতো টাইম আমার নাই, এ হচ্ছে আমার প্রোডাক্ট, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই টাইপের প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি। সো তুমি আমার এই সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজ করে দাও 1 মাসের জন্য, যার জন্য আমি তোমাকে একটা পেমেন্ট করব। তো আপনি এখন বলতে পারেন, স্যার এটা তো আমি আমার মানে ফেসবুক, মানে একটা ক্লায়েন্ট যখন তার পেজের অ্যাক্সেস আমাকে দিবে, তার ইনস্টাগ্রামের অ্যাক্সেস দিবে, আমি ওইগুলা থেকে ম্যানেজ করতে পারবো। গুড, আপনি ওইগুলা থেকে ম্যানেজ করতে পারবেন। বাট যদি আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস এর কাজ আপনি না শেখেন, তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্টে বা এক একবার ঢুকতে হইব, এক একবার লগ আউট দিতে হইব, আবার ঢুকতে হইব, লগ আউট দিতে হইব, দেন আপনার কাজ করতে হবে। এবং একটা ক্লায়েন্টের কাজ তো আপনার কাছে থাকবে না, অনেক সময় ডাবল 3 ডাবল 4 ডাবল ক্লায়েন্টের কাজ থাকবে। সো তখন কিন্তু আপনার লগ আউট করে 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 কাজ করতে হবে। এই টোটাল কাজটা আমরা যদি একটা সফটওয়্যার থেকে ম্যানেজ করতে পারি, যে একটা সফটওয়্যার আমি জাস্ট ঢুকবো, ওইখানে আমি সবগুলা সোশ্যাল মিডিয়া অ্যাড করে দিব, দেন ওইখান থেকে আমি কাজ করবো ক্লায়েন্টের। এই কারণে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস এর কাজটা শিখবো। ওকে? সো আসেন আমি স্ক্রিনটা শেয়ার দিই। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, লাইক আপনি যখন ক্রোমে এখানে লিখে সার্চ করবেন সোশ্যাল মিডিয়া, এই যে দেখেন ম্যানেজমেন্ট টুলস। ঠিক আছে? এই রেকর্ডটা কি অন আছে? হ্যাঁ আছে। ওকে, এখন কম্পিটিটর বাই সব জায়গায় আছে। আপনি ধরেন, মানে যেমন আমাদের কথা বলি, আমাদের তো একটা আইটি, আপনি কাজ শিখতেছেন, এই টাইপের আইটি কি বাংলাদেশে আর নাই? হাজার হাজার আছে ভাই। তো এখানেও কম্পিটিটর আছে, মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলসেরই আরো অনেক কম, এই দেখেন আরো অনেক সফটওয়্যার আছে, মানে একটা সফটওয়্যার না শুধু, অনেক সফটওয়্যার আছে। আপনি যেটা নিয়ে কাজ করেন ভাই, শাইন ফিল করেন করেন, কোনো প্রবলেম নাই। আমি এখান থেকে জাস্ট এই যে মোরে একটা ক্লিক দিলাম, কই, এই যে মোরে একটা ক্লিক দিলাম, এই দেখেন অনেক আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সো আমি যদি পরের দিন আপনারা জিজ্ঞাসা যে 5টা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস এর নাম বলেন, আপনি যেন এখান থেকে বলতে পারেন। এখানে হট সুইট আছে, স্পোর্ট সোশ্যাল আছে, এটা আপনি আপনার গুগলে সার্চ দিলে পাইবেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস, এটা লেখা সার্চ দিলে আপনি পাইবেন, এগুলো আসবে। পাফার আছে, তারপর হচ্ছে হাব স্পট আছে, জোহো সোশ্যাল আছে, লেটার আছে, সোশ্যাল পাইলট আছে, সেন্ডিবল আছে, মানে প্রচুর সোশ্যাল, এই সবগুলোর কাজ একই ভাই, সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে আর কি এগুলা দিয়ে। আমি জাস্ট একটা সাইট থেকে এখানে দেখাই, আপনার যেটা ইচ্ছে এটা থেকে করেন, বা আপনার যদি মন চায় আমি যেটা দেখাইছি এটা থেকেও করতে পারেন, কোনো প্রবলেম নাই। সেন্ডিবল থেকে আমি দেখাই। সো আমি জাস্ট ডিরেক্ট এই যে গুগলে আসলাম, হ্যাঁ, সেন্ডিবল থেকে কিভাবে ম্যানেজ করে, মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে ধরে টোটাল ম্যানেজটা কিভাবে তো করে এন্ড দেখবো। ওকে, সেন্ডিবল তাহলে কি আমি সার্চ করলাম, এন্টার একটা হিট করলাম, দেন এই যে সাইটটা আমার সামনে আসছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সফটওয়্যার। এই সাইডে একটা ক্লিক দিলাম ডিরেক্ট, মানে আমি তার ওয়েবসাইটে ডিরেক্ট আমি ঢুকে যাচ্ছি আর কি।
ওকে, এই যে দেখেন আমি ডিরেক্ট এই সাইটটাতে এসে পড়ছি। দেন এইখানে দেখেন স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল লেখা, যেহেতু আমি নতুন একটা অ্যাকাউন্ট করব। এগুলো কিন্তু সবই পেড বাই, ঠিক আছে। আপাতত 14 দিনের জন্য আপনারা ফ্রিতে হয়তো ট্রায়াল করতে দেবে এই আর কি। তা আমরা পেড টেড আপাতত নিব না, আমরা ফ্রিতে কাজ করব। সো স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল একটা ক্লিক দেন, দিলাম। ওকে, এই যে এই অপশনগুলো আমার সামনে আসছে, সিলেক্ট ইউর প্ল্যান টু গেট স্টার্ট। নিচে আসলাম, ইটস জাস্ট ফর মি, ট্রাই আওয়ার ক্রিয়েটর প্ল্যান ফর ফ্রি ফর 14 days, 14 দিনের জন্য। নিচে আমি দিলাম স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল, একটা ক্লিক দিলাম। ক্লাসে কিন্তু আজকে ফার্স্ট ক্লাসে অনেকে ভিডিওতে নেই, মানে এরকম অবস্থা হলে কিন্তু ভাই মানে কিছুই করতে পারবেন না, ঠিক আছে। এগুলো আমরা জানি ভাই, আগে থেকেই জানি, অভিজ্ঞতা নিয়েই এই জায়গাতে আসছি। মানে আমার টিচার একটা কথা বলছিল যে যারা আসলে ভিডিওতে নেয় তারা কাজ পাইবে না। ভাই আমাদের বেসিক ঘটনাটা ঘটছে, এটা সত্যি। সো আপনারও আমি বললাম যে আপনারা যারা ভিডিওতে থেকে খাতা কলম নিয়ে ক্লাস করেন না মনোযোগ দিয়ে, তারা কাজ পাইবেন না, কারণ এটা বরদোয়া দেই নাই বা এটার কোনো রকেট সায়েন্স ব্যাখ্যাও আমার কাছে নাই। আমার টিচার আমার বলছে, আমি বিশ্বাস করছি, আমাদের গ্রুপে এটা হয়েছে, আপনারও হইব। তো আপনি যাই করেন। হ্যাঁ, এটা এই যে একজন লেখছে, মেয়াদ ভাই লেখছে, স্যার এটা কি লাইভ ক্লাস হচ্ছে? মানে এটা কেমন কথা ভাই বলেন? মানে আপনি, আমি একটা জলজন্ত মানুষ, এই জায়গাতে আমি জীবিত ভাই। মানে কেমনে বুঝাবো, আমি জীবিত ভাই, আমি লাইভ কথা বলতেছি, ঠিক আছে। লেখছে স্যার এটা কি লাইভ ক্লাস হচ্ছে, মানে কি বলবো ভাই বলেন। ওকে, মানে আমারই তো কনফিউশন বলা দিছিলেন যে আমি আসলে কি জীবিত না মৃত, মানে আমি তো লাইভ কথা বলতেছি। ওকে, এই যে এখানে একটা নাম দিতে বলতেছে, সো আপনার একটা নাম দিবেন। আচ্ছা, একটা ইমেল যেহেতু লাগবে, এখানে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি অমিত সরকার, আপনি চ্যাট বক্সে আপনার জিমেলটা পাঠিয়ে দেন। ওকে, তো আমি এখানে ওনার হচ্ছে একটা নাম, এই যে অমিত সরকার, ওনার নামটা দিয়ে আমি অ্যাকাউন্টটা করতেছি। এখানে একটা কোম্পানি নাম দিতে বলতেছে অ্যাকাউন্টটা করার জন্য এখানে। তো এখানে কোম্পানির নাম বলতে মানে আপনার করতে হবে না, মানে টেনশন নেওয়ার কোনো দরকার নেই যে আমার তো কোনো কোম্পানি নেই, আপনি শুধু অমিত সরকার এখানে দিয়ে দেন। ঠিক আছে, অমিত সরকার, এটা আমি এখানে দিয়ে দিলাম। একটা ইমেল দিতে বলতেছে এখানে। সো একটা ইমেল দিয়ে কিন্তু একটা অ্যাকাউন্টই হয় একটা প্ল্যাটফর্মে, এটা মনে রাখবেন সবসময় যে কোনো জায়গায়। আপনার একটা ইমেল দিয়ে একটাই ফেসবুক করা যাবে, দ্বিতীয়ত আর ফেসবুক করা যাবে না। আরেকটা ইমেল দিয়ে আরেকটা করতে পারো, সমস্যা নেই। এক্সট্রা একটা ইমেল দিয়ে একটা ইনস্টাগ্রাম করা যাবে, ঠিক আছে। একটা ইমেল দিয়ে সেন্ডি বলে একটা অ্যাকাউন্ট খোলা যাবে, আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলেন ওটা সেম জিমেল দিয়ে, প্রবলেম নাই। বাট এই প্ল্যাটফর্মে একটা দিয়ে একটাই হবে আর কি। ওকে, আচ্ছা। হ্যাঁ, আমি জিমেলটা পাইছি ভাই। ওকে, এই জিমেলটা এখানে দিয়ে দিবেন। দেন একটা পাসওয়ার্ড এখানে দিতে বলতেছে। হ্যাঁ, তবে একটা পাসওয়ার্ড এই জায়গাতে আমি জাস্ট দিয়ে দিই। এই যে এই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, অমিত ভাই আপনি করে নিন। হ্যাঁ, অমিত লাইক 99 @, এটা আমি দিয়ে দিলাম। তারপর কি বলছে, বা অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার। আচ্ছা, এইখানে এই যে পাসওয়ার্ডটা, এটা তো অবশ্যই আপনার একটা বড় হাতের অক্ষর থাকতে হইবে, ছোট হাতের থাকতে হইব, একটা স্পেশাল ক্যারেক্টার এই যে এগুলা থাকতে হবে। হ্যাঁ, ওই যে লাস্টের এটা মিলে নাই, হ্যাঁ একটা সাইম্বলও দিতে হবে, এটা তো দিছি। দেন এই যে আরেকটা দিলাম, মানে এই যে এখানে দেখেন সবগুলো এখন টিক মার্ক করছে। সো আপনার এই বিষয়গুলো পাসওয়ার্ডের ভিতর থাকতে হবে, লাইক আমি এখানে অমিত 99 @/ এতটুক দিছি। দেওয়ার পর এইটা আপনি টিক মার্ক দিবেন, এখানে বক্সটা আছে টিক মার্ক দিবেন। দেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা, ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে জাস্ট একটা ক্লিক দিয়ে দেবেন, বাস আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। ওকে, সো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক দিলাম, জাস্ট একটু লুট নিবেন, একটু অপেক্ষা করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিয়ে অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। অমিত সরকার, আপনার জিমেলে একটা মেল গেছে এই সেন্ডিবল থেকে, এই মেলটা শুধু কনফার্ম করে দিবেন, অন্যথায় অ্যাকাউন্টটা বেশি দিন টিকবে না। মানে জাস্ট ভেরিফাই করে দিবেন। আমি আশা করি একটা মেল গেছে আপনারে, আমি কোহোস্টের পারমিশন দিয়ে দিছি। হ্যাঁ, আপনি চাইলে আনমিউট করতে পারবেন, পরবর্তীতে আপডেটটা জানাতে পারবেন আর কি। ওকে,
এখানে কি বলছে? IMA সিলেক্ট করতে বলতেছে, ইয়েতে লগ ইন করা আছে ইমেল আছে পাইছেন? তো ছোট তারপরে ধরো ও ডিপার্টমেন্ট আচ্ছা, আমি তো মিউট করে দিলাম, এটা আপনার এখানে গেছে, এই জিমেলটা জাস্ট দেখলে আপনি পারবেন, ওটা প্রবলেম নেই। তো এই যে দেখেন IMA, এখানে সিলেক্টে একটা ক্লিক দিতে বলতেছে, সিলেক্টে ক্লিক দেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার কন্টেন্ট ক্রিয়েটর এটাই রাখেন, ডান, এটা শেষ। অ্যাট এ, আবার সিলেক্টে ক্লিক দেন, এখান থেকে স্মল বিজনেস দিয়ে দিলাম, দেন ডান। ঠিক আছে, এতটুকু শেষ। তারপর হচ্ছে হো ওয়ান টু, আবার সিলেক্টে ক্লিক দেন, শিডিউল মাই সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ইন বাল্ক, বাস এটা আছে। এটা আবার কি আসছে? আচ্ছা, ক্যান্সেল দিলাম, ডান। সো এখানে আই এম এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা কন্টেন্ট ক্রিয়েটর এট এস স্মল বিজনেস, মানে আমি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা কন্টেন্ট ক্রিয়েটর, ছোট ব্যবসায়। হো ওয়ান টু শিডিউল মাই সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ইন বাল্ক। তো এতটুকু সিলেক্ট করার পর এই যে চোজ ইওর জার্নিটা একটা ক্লিক দিয়ে দিবেন, বাস আপনার অ্যাকাউন্ট টোটাল মানে ক্রিয়েট করা শেষ। এখন জাস্ট একটু লোড নিবে, এটার ভিতর থেকে এখন যাবতীয় যা কাজ আছে আপনি লিঙ্ক আপ টিঙ্ক আপ করে আপনি সুন্দর করে করতে পারবেন। ওকে, তো আসেন একটু ওয়েট করি আমরা এখানে। Okay, এই যে আমার হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমাকে বলতেছে কানেক্ট প্রোফাইল। আমি কানেক্ট প্রোফাইল একটা ক্লিক দিলাম, মানে আমি তো এখান থেকে অনেকগুলো সোশ্যাল মিডিয়া ম্যানেজ করব। সো আমার এখান থেকে পোস্ট করলেই তো আর ক্লায়েন্টের প্রোফাইলে পোস্ট যাইব না, যতক্ষণ না ক্লায়েন্টের প্রোফাইলটা আমি এখানে অ্যাড করতেছি ততক্ষণ। সো অ্যাডটা কিভাবে তো করে আসেন আমরা দেখি। এই যে প্রোফাইল নামে অপশনটা আছে, নেক্সট। ওকে, এই যে প্রোফাইল নামে একটা অপশন আছে, প্রোফাইল একটা ক্লিক দিবেন জাস্ট, বা এই যে অ্যাড প্রোফাইল দেওয়ার পর এটা তো ফ্রি, মানে 6টা অ্যাড করা যাবে, পেইড নিলে আরো অনেক করা যায় আর কি। হ্যাঁ, এই যে এইগুলো আসছে, এই অপশনগুলো মূলত আমার সামনে এখানে আসছে। তো ধরেন ক্লায়েন্ট আপনাকে বলছে, ক্লায়েন্ট কিন্তু আপনার প্রোফাইল দিবে না ভাই ম্যানেজ করার জন্য, প্লিজ কনফার্ম ইউর ইমেল টু পাবলিক মেসেজ ভিউ সেন্ডিবল। আপনার এখানে একটা মেল গেছে, এই অমিত সরকার মেল পাইছেন? আনমিট করেন, আনমিট করেন। আপনি রিল্যাক্স হন, নিচে দেখেন আপনার কম্পিউটারের নিচে অডিও নামে একটা অপশন আছে, মানে মাইক্রোফোনের মতো, বা স্ক্রিনে একটা ক্লিক দেন, ক্লিক দিলেই পাইবেন। স্ক্রিনটাতে একটা ক্লিক, হ্যাঁ এই তো গুড। স্যার আমি মেলটা পাই নাই। আপনার এই ইমেল লগ ইন দেওয়া আছে? হ্যাঁ জি স্যার আছে। মেল পান নাই? না স্যার। আচ্ছা, ভেরিফাই মাই ইমেল একটা ক্লিক দিলাম, এই যে এখন পাঠাইছি একটা, মানে কোড, মানে একটা মেসেজ গেছে, জাস্ট আবার একটু চেক দেন রিফ্রেশ দিয়ে, 100% গেছে। আপনি হয়তো অন্য মেল চেক দিতেছেন যার জন্য পান না, এই মেলটি চেক দেন, পাবেন। ওকে, এটা দিলে আপনার অ্যাকাউন্টটা ঠিকই হবে, অন্যথায় কিন্তু কালকে ওইটা দেখতেন ব্যানও হয়ে যেতে পারে আর কি। ওকে, সো স্যার একটু দেরি করতে পারে স্যার, একটু সময় লাগবে। আচ্ছা, এই যে এখানে এখানে সোশ্যাল মিডিয়া এগুলো অ্যাড করতে বলছে। তো এইখানে সোশ্যাল মিডিয়া অ্যাড করার জন্য, মানে আপনি যে সোশ্যাল মিডিয়া অ্যাড করবেন না কেন, যেই ক্রোমটাতে আপনার সেন্ডিবল, ওই ক্রোমে আপনি আপনার সোশ্যাল মিডিয়াগুলো আগে লগ ইন দিয়ে নেবেন, তাহলে ভাই আপনার সুবিধা হবে কাজ করতে। লাইক এই যে সেন্ডিবল, ক্লায়েন্ট কিন্তু কখনই আপনাকে ফেসবুক প্রোফাইল ম্যানেজ করতে দিবে না ভাই, মানে প্রোফাইল দিয়ে তার ব্যবসা না, তার একটা পেজ থাকবে, ওইটা দিয়ে তার বিজনেস, তো আপনাকে পেজ ম্যানেজ করতে বলবে। সুন্দর করে শুনে রাখেন কথাটা, এখানে ফেসবুক প্রোফাইল অ্যাড করা যায় না। এখানে অ্যাড করতে হলে আমাকে ফেসবুক পেজ অ্যাড করতে হবে। এখন আপনারা হোমওয়ার্কের সময় অনেকের পেজ না থাকতে পারে, সো আপনি পেজ অ্যাড করেন না, পেজ ক্রিয়েটও করেন, আমি পেজ ক্রিয়েট করা আপনাদের শিখাবো প্রফেশনাল ভাবে। এখানে আপাতত হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য অ্যাকাউন্টটা জাস্ট সুন্দরভাবে আমি যেভাবে বলছি ক্রিয়েট করবেন, একটা টিকটক হলেও অ্যাড করে দেন আপাতত। ঠিক আছে, তো অ্যাডটা কিভাবে করে, এই যে অ্যাডে একটা ক্লিক দিলাম, দেওয়ার পর কি আসছে আমার সামনে একটু দেখি। এই যে একটু এই যে কন্টিনিউয়াস সিজন আসছে লেখা, মানে কন্টিনিউয়াস সিজনে ক্লিক দিলে আমার অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে যাবে বাস। মানে আমি আমার ফেসবুকটা আগে এখানে আমি লগ ইন দিয়ে নিছি, দ্যাটস ওয়াই আমার এখানে কন্টিনিউয়াস সিজন আসছে। হ্যাঁ, তারপরও হচ্ছে না, আমি আপাতত লগ ইন আর দিতে চাচ্ছি না, যেহেতু অ্যাকাউন্টটা হচ্ছে অমিত সরকার ওনার অ্যাকাউন্ট, ওনার অ্যাকাউন্ট, উনি লগ ইন দিলে ওনার কাছে থাকবে আর কি। হ্যাঁ, জাস্ট কন্টিনিউ আসে ক্লিক দিলে এটা এখানে অ্যাড হয়ে যাবে।
তো অবশ্যই অবশ্যই আপনার প্রোফাইলের যখন পেজ থাকবে তখনই অ্যাড করতে পারবেন, পেজ ছাড়া অ্যাড করতে পারবেন না। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি যদি আপনার ইনস্টাগ্রামটা অ্যাড করতে চান, সেম অ্যাডে ক্লিক দিলে আবার ইনস্টাগ্রামটা বিজনেসে কনভার্ট থাকতে হবে, তখন অ্যাড করতে পারবেন। তবে এই দুইটা আমি আপনাদেরকে শিখাবো যখন ক্লাস যাবে। আপাতত আপনার একটা টিকটক, লিঙ্কডইনও আমি অ্যাকাউন্ট করা শিখাবো। আপাতত ধরেন আপনি জাস্ট কাজটা বোঝার জন্য এই যে টিকটক অ্যাড করবেন, এটা একটা ক্লিক দেন। এটা ক্লিক দেওয়ার পর এই যে এখানে সাইন আপ তো আমি দিব না, মানে আমি এখানে সাইন ইন দিব। লাইক এই যে একটু স্ক্রল করছি করে ফার্স্টে কিন্তু এরকম থাকবে, আপনি সাইন আপ সাইন ইন কোনো কিছু এখানে পাচ্ছেন না। এইখানে কার্সারটা রেখে একটু স্ক্রল করে দেখবেন, এই যে এখানে লেখা আছে এই যে ইউজ ফোন অর ইমেল অথবা ইউজার নেম, এটাতে একটা ক্লিক দিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট আপনি যেটা দিয়ে করছেন, হ্যাঁ ধরেন আপনি ইমেল দিয়ে করছেন টিকটক অ্যাকাউন্ট বা ফোন নাম্বার দিয়ে করছেন, যেটাই হোক না এখানে দেবেন। ইমেল দিয়ে করছেন, এখানে লগ ইন উইথ ইমেল ক্লিক দেন। তো এখানে ইমেল বা ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট নিচে আইসা লগ ইনে ক্লিক দিলে আপনার টিকটকটা অ্যাড হয়ে যাবে। সেম প্রসেস, সবগুলোতে একই প্রসেস। এইভাবে তো আপনি এখানে ফেসবুক অ্যাড করতে পারবেন, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন সব অ্যাড করতে পারবেন। ঠিক আছে, অ্যাড করার তারপর একটা কাজ করি ভাই, আমি আপনার অ্যাড করে একটু দেখাই। লাইক ফেসবুকটা যে অ্যাড করলাম, পেজটা অ্যাড করতে হবে আর কি আমার। অ্যাড করে দেখাই, আপনার ভালো হবে। কন্টিনিউয়াস রিজন আমি ক্লিক দিলাম, তো আমার কাছে একটা ভেরিফিকেশন কোড চাবে, এটা জাস্ট ইয়েস করে দিই আমি। ওকে, এই যে দেখেন ফেসবুক পেজ নামে একটা অপশন আছে, এখানে বলতেছে আমার পেজটা সিলেক্ট করতে। সো প্রোফাইল, শুধু প্রোফাইলটা একটা আপনি কোনোভাবে অ্যাড করতে পারবেন না। তো সিলেক্ট পেজে ক্লিক দেওয়ার পর আমার এখানে ভাই অনেকগুলো পেজ আছে, জাস্ট আমি এই পেজটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, পেজ থাকলে আমি এখানে অ্যাড করতে পারবো, অন্যথায় অ্যাড হবে না। এটা সিলেক্ট করার পর একটু নিচে এসে এই যে সেভ সেটিংস আমি একটা ক্লিক দিয়ে দিলাম, বাস। এখন দেখবেন একটু লোড নিয়ে আমার এটা অ্যাড হয়ে যাবে। এই যে ইওর ফেসবুক পেজ অ্যাকাউন্ট হ্যাজ বিন সেভড টু ইওর অ্যাকাউন্ট, মানে এখানে সেভ হয়ে গেছে। সো এই সেম ওয়েতে ভাই আপনি বাকি যা আছে সব আপনি অ্যাড করতে পারবেন। এই দেখেন মাই প্রোফাইল, আমার একটা অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে গেছে। মাই প্রোফাইলে ক্লিক দিলাম, এই যে আমার এই পেজটা এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, তো এখন এখান থেকে আমি পোস্ট করব কিভাবে? এই যে কম্পোজে একটা ক্লিক দিলাম, কম্পোজ, এখান থেকে আমি পোস্ট করতে পারবো। তো পোস্ট করার পর এটা যে তার অ্যাকাউন্টে যাবে কতটুকু শিওর, এটা তো আমার ডিরেক্ট এখন একটা মানে পেজ অ্যাড করা বিদায় আমার এখানে একটা অ্যাকাউন্ট শো করছে। এখানে আমার যদি টিকটক অ্যাড করা থাকতো, লিঙ্কডইন, টুইটার, ইউটিউব সব অ্যাড করা থাকতো, তখন এটা আমি ক্যান্সেল দিলাম। এই যে এই খালি জায়গাটাতে আমি একটা ক্লিক দিলে এই দেখেন নিচে সাজেস্টে আসছে। সো এখানে একটা অ্যাকাউন্ট অ্যাড আছে, 150 একটা আসছে। বাকিগুলো যদি অ্যাড থাকতো নিচে নিচে আমার আসতো, যে আমি কোনটাটি পোস্ট করতে চাচ্ছি, তখন কিন্তু ক্লিক দিয়ে সিলেক্ট করতে পারবো। ধরেন এই পোস্টটা আমি ফেসবুক পেজ সিলেক্ট করে দিছি, আর একটা পোস্ট আমি ইনস্টাগ্রামে করতে চাচ্ছি, এখানে ইনস্টাগ্রাম থাকতো, ইনস্টাগ্রামটা ক্লিক দিয়ে সিলেক্ট করে দিতেন, বাস। সো এটা সিলেক্ট করলাম। এখন পোস্ট করার জন্য আমাকে একটা ক্যাপশন দিতে হবে, আমাকে ছবি দিতে হবে এখানে। এখন ক্লায়েন্ট আপনার ক্যাপশন নাও রেডি করে দিতে পারে, তখন ভাই আপনার এজ এ কন্টেন্ট রাইটার হিসাবে মানে কনভার্ট করতে হইবে। তো আজকে থেকে মানে এক কথায় চ্যাট জিপিটিতে আসার আগে মানে 30 দিনের একটা শিডিউল একটা কন্টেন্ট রাইটারের করতে মানে মাথার ঘাম পায়ে পড়ছে, এটা সত্যি কথা। কারণ জানেন কি ভাই, পৃথিবীতে লাখ লাখ প্রোডাক্ট আছে। আজকে প্রথম সেশনে আমি আপনারা বলে দিছি যে মুখস্থ বিদ্যা এই সেক্টরে নাই। সো এই পৃথিবীর সমস্ত প্রোডাক্ট সম্পর্কে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে তার ধারণা থাকে না। একটা ক্লায়েন্ট এমন একটা প্রোডাক্ট নিয়ে আসছে, এমন একটা বিজনেস করে যে প্রোডাক্ট সম্পর্কে আই হ্যাভ নো আইডিয়া, না আমার কোনো আইডিয়াই নেই ওই প্রোডাক্ট সম্পর্কে, তখন তার প্রোডাক্ট নিয়ে আমি কি ক্যাপশন বানাবো ভাই, আমার বলেন। তাও একটার দুইটা না, সে আমার 30 দিনের জন্য তার মানে প্রোফাইলটা ম্যানেজ করতে দিচ্ছি। এই 30 দিনে আমি কি কন্টেন্ট লিখবো, কি ক্যাপশন দিব, সেই প্রোডাক্ট সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। তখন ভাই প্রচুর ঘাটাঘাটি কইরা মানে একদম খবর হয়ে যায়, একদিনে তো করতেই পারে না, 30 দিন তার কাজ করা লাগে। একটু বেশি ফুট দিলে 15-20 দিনে এগুলো ম্যানেজ করতে পারতো। বাট বর্তমানে চ্যাট জিপিটি আসার পর 2-3 মিনিট 10 মিনিট রিসার্চ করলে আপনি ভালোভাবে আপনি কাজ করতে পারবেন। এটা কিভাবেতে আপনি ক্রমে এসে যে chatgpt.com আমি এখানে লিখলাম, এই যে এটা, এই যে দেখেন আমার এখানে চ্যাট জিপিটিটা কিন্তু অন হয়ে গেছে। হ্যাঁ, তো এইখানে এই চ্যাট জিপিটিকে আপনি যত ভালো ইনপুট দিবেন সে তত ভালো এক্সপোর্ট আপনাকে দিবে। আপনার যদি ভাই বিশ্বাস না হয়, আপনি এখানে তারে প্রথমে লেখা দেন, হাই মাই নেম ইজ এমু, আমার বাড়ি ওই জায়গায়,
আমি মানে এই পর্যন্ত পড়াশোনা করছি, আমার এই স্কিল আছে, আমার বয়স হতো, এটা আমার ফেসবুক প্রোফাইল, এই হচ্ছে আমার হবি, এই হচ্ছে আমার স্বভাব। দেন একটা এন্টার দেন, সব তারা সাবমিট করেন। প্রথমত ইনফরমেশন গুলো তারা দেন, দিয়ে এখন তারা আপনি বলেন যে এখন আমার সম্পর্কে একটা অ্যাবাউট লিখে দাও। এই সুন্দর করে আপনার সম্পর্কে একটা গুছানো অ্যাবাউট লিখে দিব। সো আপনি যত ভালো ইনপুট তারে দিবেন এই রোবটটারে, সে তত ভালো এক্সপোর্ট আপনাকে দিবে। ওকে, এখন আসেন, আমার তো ক্লায়েন্ট কোনো প্রোডাক্ট আপাতত দেন, আমি কি পোস্ট করব? তো আমি ধরেন ধরেন ক্লায়েন্টের হচ্ছে লাইক লাইক কার, মানে গাড়ি আছে, সেগুলো বিক্রি করে, ওই টাইপের বিষয়গুলো আমার ম্যানেজ করতে বলছে। তো আমি জাস্ট, আমার তো ক্লায়েন্ট কোনো পিকচার টিকচার এখন দেয় নাই, তো একটা পোস্ট আপনার মানে দেখানোর জন্য ধরেন লাইক লাইক এই গাড়িটা আমি একটু ডাউনলোড করে জাস্ট মানে আপনার আমি ক্লাসটা দেখাই। এগুলো তো ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্ট আপনারা দিয়ে দিবে। হ্যাঁ, সেভ, ডাউনলোড। ওকে, আচ্ছা। সো যেহেতু তাহলে কার যেহেতু ডাউনলোড করছে ক্লায়েন্টের প্রোডাক্ট কার, এখন কার বলতে ক্লায়েন্ট আপনার দিলে মানে গাড়ির নাম সহ স্পেসিফিক সব দিয়ে দিবে, তখন আপনি এখান থেকে নিতে পারবেন। লাইক এই যে এখন আমি চ্যাট জিপিটির একটু দিলাম যে রাইটে 30 days, SCHEDULE, ওকে, শিডিউল, রাইটে 30 days শিডিউল পোস্ট ফর মাই ফেসবুক পেজ অ্যাবাউট ওকে, রাইটে 30 days শিডিউল পোস্ট। আনমিট করেন, আপনার পারমিশন দেওয়া আছে অমিত সরকার, কিছু বলবেন? আনমিট করেন। স্যার আমি ওই এসএমএসটা পাই নাই স্যার। আচ্ছা, না পেলে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন। আপনি ওই জিমেলটা ই করে দেখলে 100% পাবেন, না পাওয়ার কিছু নাই। তারপর আমি লাস্টে স্ক্রিন শেয়ার দিয়ে দেখবো না। ওকে, এখানে আমি দিলাম যে রাইট এ 30 days শিডিউল পোস্ট অ্যাবাউট কার ফর মাই ফেসবুক পেজ উইথ ইমোজি। এন্টার দিলাম। না, আমি তারে বলছি কার সম্পর্কে আমার 30 দিনের শিডিউল পোস্ট, শিডিউল ক্যাপশন লেখার দরকার। যাই হোক, এই যে তারা ঠিকই বুঝে নিচ্ছে আমার লেখা দিতে। এই দেখেন ভাই, সে আমার 30 দিনের, এই যে দেখেন লেখতেছে, এই দেখেন লেখতেছে, এই যে 30 দিনের পোস্ট সে আমার ক্যাপশন এখানে লিখে দিছে। তো এখানে আমার ক্যাপশন লেখা উচিত ছিল, তাহলে আরো ভালোভাবে সে লিখে দিত। তাই আমি আপনার যদি আবার দেখাই, আবার দেই তার এখানে, এই যে আবারও লিখে দিতেছি রাইটে 30 days শিডিউল পিওএসটি পোস্ট ক্যাপশন অ্যাবাউট কার ফর মাই ফেসবুক পেজ উইথ ইমোজি, মানে সাথে যেন ইমোজিও থাকে। এন্টার দিলাম এখন, এই যে এন্টার দিলাম, এই দেখেন সে আমার সুন্দর করে এগুলো এই যে লিখে দিতেছে। দেখেন ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5, এই যে দেখেন সুন্দর করে লিখে দিতেছে। এখানে ক্লায়েন্ট আপনার যে প্রোডাক্ট দিব, জাস্ট ওই প্রোডাক্টের নামটা আপনি লিখবেন, লিখে দিন। সো এখান থেকে আপনি সুন্দর করে পোস্ট গুলো করতে পারবেন। হ্যাঁ, তো আমি ধরেন এই ক্যাপশনটা আমি এখান থেকে নিলাম যে কার কেয়ার 101 স্টার্ট উইথ দ্য বেসিক অফ কার মেনটেনেন্স। জাস্ট এটা আমি কপি করলাম এখান থেকে। দেন এই যে একটা ক্যাপশন প্রথমত আমি এখানে দিলাম। ওকে, এখন আমাকে ছবি সিলেক্ট করতে হবে। এই যে দেখেন অ্যাটাচ ইমেজ নামে একটা অপশন আছে, ক্লিক দেন। হ্যাঁ, দেন ব্রাউজার ফাইলে ক্লিক দেন। তারপর হচ্ছে এই যে এই ছবিটা আমি ডাউনলোড করছি, এটা সিলেক্ট করে ওপেন আমি ক্লিক দিয়ে দিলাম, ব্যাস এই যে ছবিটা আপলোড হয়ে গেছে। হ্যাঁ, এখন একটু নিচে আসি এখান থেকে। হ্যাঁ, এই যে আর একটু নিচে আসি, এই যে দেখেন ক্যালেন্ডারের একটা অপশন আছে। আপনি চাইলে সেন্ড নাও ক্লিক দিলে ডিরেক্ট এখন এই পোস্ট হয়ে যাবে, মানে এই মুহূর্তে আমার এই পেজে এই পোস্টটা হয়ে যাবে। বাট আপনি যদি চান একদিনে 30 দিনের কাজও এখানে বসে আপনি করতে পারবেন শিডিউল পোস্টের মাধ্যমে। শিডিউল পোস্টের মাধ্যমে কিভাবে? আবার এই সেম পোস্ট যদি সাইজ ঠিক থাকে, তাহলে অবশ্যই একটা পোস্ট করবেন। আপনার একটা পোস্ট, আপনার এখানে যদি ইনস্টাগ্রাম অ্যাড থাকতো ওইটাও যদি সিলেক্ট করে দিতেন, লিঙ্কডইন অ্যাড থাকতো ওইটাও যদি সিলেক্ট করে দিতেন, একবার সবগুলোতে পোস্ট হয়ে যেত। এই এক পোস্টই যা ক্যাপশন দিয়েছেন সব, ওটা ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সবগুলো জায়গায় চলে যেত। একটা বিষয়।
আরেকটা বিষয়, আজকে আপনি 30 দিনে পোস্ট করতে পারবেন কিভাবে? এই দেখেন, নিচে একটা ক্যালেন্ডারের অপশন আছে, এটাকে শিডিউল বলে, শিডিউল পোস্ট। ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর একটু স্ক্রল করেন, এই যে দেখেন টাইম আর ডেট আসছে। এখন ভাই এখান থেকে এই যে টাইম ডেট একটা ক্লিক দিলাম, আজকে 8 তারিখ, আমি চাচ্ছি এই পোস্টটা 9 তারিখে হইতো। এই যে 2025 সাল 1 মাস 9 তারিখ, আমি চাচ্ছি এই পোস্টটা, এখন তো 10টা 1 বাজে, আমি চাইতেছি এটা 9 তারিখে, লাইক 9টা 40 PM, এটা আপনার মতো আপনি দিবেন AM PM। সো আজকে আপলোড করতেছি পোস্টটা, না আজকে আপলোড করে রাখতেছি, এটা পাবলিশ হইব 9 তারিখ 9টা 40 PM, রাত 9টা 40-এ এটা পাবলিশ হইব। তো এই যে সিলেক্ট করলাম, এই যে শিডিউলে ক্লিক দিয়ে দিলাম, বাস এই পোস্টটা কালকে যেই ডেট দিছি যেই টাইম দিছি 100% ওই টাইমে এটা কিন্তু পোস্ট হয়ে যাবে, 100%। ওকে, সো আমি পাবলিশে এখন যাই, আমার যে একটা শিডিউল পোস্ট হয়েছে, এই যে এই পাবলিশে ক্লিক করার পর এই যে শিডিউল পোস্ট একটা করছি, আমার এখানে একটা শিডিউল পোস্ট আছে, ক্লিক দিলাম, এই যে আমি পোস্টটা করছি। আবার চাইলে এখানে ভুল হলে এখান থেকে আমি ডিলিটও করতে পারবো, এখান থেকে এডিটও করতে পারবো, যে এডিট বাটন আছে, ক্লিক দিলাম, এই যে আবার আমার এখানে নিয়ে আসছে, চাইলে এডিটও করতে পারবো, চাইলে আবার এখান থেকে টাইমটা আমি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে আপনি সুন্দর করে এই কাজগুলো করতে পারবেন। এখন 30 দিন কিভাবে ভাই? এই যে একটা পোস্ট করছি, শিডিউল পোস্ট ফালায়া আবার কম্পোজে ক্লিক করেন, আবার এখানে আপনি কোন জায়গাতে পোস্টটা দিতে চাচ্ছেন, এখানে পেজ টেজ ইনস্টাগ্রাম যেটি হোক না সিলেক্ট করেন, এখানে ক্যাপশন দেন, এখানে ছবি আপলোড দেন, আবার এই শিডিউলে ক্লিক দেন, এখানে এখন আবার দেন 10 তারিখ, আগের বার দিচ্ছে 9 তারিখ। সো এক জায়গাতে বসে 3-4 ঘন্টা কাজ করলে আপনি 30 দিনের পোস্ট, ডেট সিলেক্ট করে 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 শিডিউল পোস্ট এক জায়গাতে বসে একদিনে করে ফেলতে পারবেন। ঠিক আছে, সো এই ছিল মূলত সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের আজকে টোটাল ক্লাসটা। এবং আমি এটা আমার এখান থেকে আমার প্রোফাইলটা আমি রিমুভ করে দিই, লাইক আমি প্রোফাইলে গেলাম, মাই প্রোফাইল, ওকে প্রোফাইলটা আমি ডিলিট করে দিচ্ছি, ইয়েস প্রসিড। ঠিক আছে, সো এই ছিল মূলত সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের টোটাল কাজটা। তো আপনার হোমওয়ার্কটা কি থাকবে? আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এইটা নিয়ে যেন লাইভ সাপোর্টে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, আপনি সাপোর্টে জয়েন হন, কোনো প্রবলেম নেই। বাট আপনি কিন্তু আবার গিয়ে বললেন না স্যার আমার মানে এই ফেসবুক প্রোফাইল আমি অ্যাড করতে পারতাছি না, তখন কিন্তু টিচাররা ধরে নিব যে হয়তো টিচার হয়তো ক্লাসে বিষয়টা এক্সপ্লেন করে নাই। কিন্তু আমি কিন্তু এখনো আপনারে বলতেছি ফেসবুক প্রোফাইল অ্যাড হয় না। আপনার ভাই সহজ কথা, আপনার প্রোফাইল অ্যাড করা লাগবে না, যদি আপনার পেজ না থাকে পেজ ক্রিয়েট করেন না, আমি প্রফেশনাল ভাবে দেখাবো। লিঙ্কডইন ইনস্টাগ্রাম অ্যাড করতে গেলে ওটা বিজনেসে কনভার্ট করা লাগে, ওই ক্লাসও আপনাদের যাবে। আপাতত আপনার পেজ না থাকলে শুধু একটা টিকটক অ্যাড করে রাখেন। সো আপনি টোটাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে একটা শিডিউল পোস্ট এইভাবেতে করবেন। আপনার শিডিউল পোস্ট করা লাগবে না, জাস্ট ওখানে ছবি আর ক্যাপশনটা দিয়া ওইটার একটা স্ক্রিনশট, আর কোনো একটা সোশ্যাল মিডিয়া যে অ্যাড করছেন এটার একটা স্ক্রিনশট, আর অ্যাকাউন্টটা টোটাল যে ক্রিয়েট করছেন এটা একটা স্ক্রিনশট। লাইক আমি এখানে যদি আপনাকে দেখাই, এই যে প্রোফাইলে ক্লিক দিয়ে অ্যাডে ক্লিক দিলাম, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, এই জায়গাতে লেখা থাকবে যে 6টা থেকে একটা অ্যাড হয়েছে, এটা একটা। এই কম্পোসে গিয়া পোস্ট করতে হইব না, হ্যাঁ, মানে এই কম্পোসে গিয়া জাস্ট এখানে আপনি একটা ক্যাপশন দিয়ে একটা ছবি আপলোড দিয়ে এটা একটা স্ক্রিনশট, আপনারা শিডিউল পোস্ট করতে হইব না, জাস্ট এখানে আপলোড দিয়েই একটা স্ক্রিনশট, আমি যারা বুঝি যে আপনি কাজটা করছেন, এই দুইটা। আরেকটা স্ক্রিনশট এই পাবলিশে গিয়া এটার একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, সো মানে এটা একটা স্ক্রিনশট নিলে আমি বুঝতে পারবো যে না এটার স্ক্রিনশট আর নেওয়ার দরকার নেই, জাস্ট একটা প্রোফাইল অ্যাড করছেন আর একটা শিডিউল পোস্ট যে আপনি করতে পারেন এটুকু দেখাইলে বুঝবো। মানে অ্যাকাউন্ট ক্রিয়েশন করছেন এটা দেখার দরকার নেই, এইটুকু করছেন মানে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই জায়গাতে আসলে বুঝতে পারছি। সো এই দুইটা স্ক্রিনশট PDF বানায়া আপনি আবার হোমওয়ার্ক জমা দিবেন। এখন কার কোন ধরনের কোশ্চেন আছে আপনি হ্যান্ড রাইজ করেন, আমি 100% আপনার কোশ্চেন আনসার আমি দিব। ইসরাত জাহান বলেন। আমাদের সপ্তাহে তো 3টা ক্লাস হবে লাইভ ক্লাস, তো এই ক্লাসটা কত ঘন্টা বা টোটাল ডিউরেশন কত? এটা বাই ডিউরেশন বলা যায় না, এটা ডিপেন্ড করে ক্লাসের মানে পরিস্থিতির উপরে। কোনো সময় যদি মানে ক্লাসটা দেখা গেছে ক্লাসে আপনার প্রবলেম অনেক, ওগুলো সলিউশন নতুন মানে আবার ক্লাস নেওয়া টাইম বেশি লেগে যাবে। কোনদিন কম থাকবে, 1 ঘন্টায় ক্লাস হয়ে যাবে, 1.5 ঘন্টায় হয়ে যাবে, কোনদিন 2 ঘন্টা লাগবে, দ্যাটস ইট। বাট 2 ঘন্টার মানে বেশি কোনো ভাবেতেই যাবে না। এই ক্লাসটা কতক্ষণ হয়েছে? 8:30টায় শুরু হয়েছে, হ্যাঁ, তার মানে 9টা 10টা 1.5 ঘন্টা হয়েছে, তো আর 20 মিনিটে ক্লাস শেষ। প্রথম ক্লাস এই কারণে টাইম বেশি লাগছে এই আর কি। ওকে। আর সেন্ডিবেলে যে মাত্র দেখাইলেন আপনি রেড কার পোস্ট করে, এখানে কি যে কোনো কিছু পোস্ট করা যাবে? কার, ভিডিও?
পিকচার, টেক্সট, এনিথিং? অবশ্যই অবশ্যই। আর এখানে আমার যদি হচ্ছে একটা ইউটিউব চ্যানেল থাকে তো ওইটা দিয়ে কি করা হ্যাঁ, যাবে? এখান থেকে তাও আপনি করতে পারেন, বাট আমি সাজেশন করবো না ইউটিউবে এখান থেকে পোস্ট করার জন্য। কারণ ইউটিউবে ভাই একটা ভিডিও আপলোড করার জন্য আপনার এসইউ টেসইউ করে কিওয়ার্ড দিয়ে তারপর করতে হয়। এটার অপশনটা এখানে মনে হয় ফ্রিতে ওইভাবে পাবেন না, ওইটা ইউটিউবে গিয়ে করলেই বেটার হয়। এখানে শুধু আর সোশ্যাল মিডিয়া আপনি ম্যানেজ করেন। ওকে, আর যদি একটা পেজ হচ্ছে এখন নতুন খুইলা পরে যদি করি? আপনার পেজ খোলা লাগবে না, আমি পেজ খোলা প্রফেশনাল ভাবে দেখাবো এটা নেক্সট ক্লাসে, এটার পরের ক্লাসে। ওকে। আপাতত একটা মানে টিকটক টিকটক এটা সেটা একটা থার্ড ক্লাস, একটা মানে একটা থার্ড একটা সোশ্যাল মিডিয়া আপনি জাস্ট করে দেন। ওকে ওকে। রাফিস রাফি, আনমিট করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার ক্লাস খুব ভালো ছিল স্যার আজকে। ইনিশিয়ালি যে ইন্ট্রোডাকশন ছিল দ্যাট ওয়াজ ভেরি গুড, এন্ড আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো সো ফার দ্য ক্লাস যেটা আপনি কন্ডাক্ট করেছেন। রিয়েলি আমরা খুবই থ্যাঙ্কফুল থাকবো। স্যার, আমার যে প্রশ্নটা ছিল রিগার্ডিং আজকের ক্লাস সম্পর্কে, যে ওভারঅল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা সবাই অবগত হয়েছি, বাট হুম যেটা হলো যে আমরা তো এখানে ফ্রি ট্রায়াল দেখলাম, হুম যে আমরা এখন একটা ফ্রি ট্রায়াল ইউজ করে আমরা কিভাবে আমরা একটা আহ, মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল ইউজ করবো, সেখানে মাল্টিপল সোশ্যাল মিডিয়া অ্যাড করব, পেজে অ্যাড করব, মানে স্পেসিফিক্যালি। তো অ্যাড করে আমরা কিভাবে আমরা মানে অ্যাডভার্টাইজ ম্যানেজ করা করবেন। বা মার্কেটিং করা, ওগুলো আমরা শিখলাম। কিন্তু যখন আমরা প্রফেশনাল লেভেলে যাব, যখন আমাদের ফ্রি ট্রায়ালটা থাকবে না, তখন আমাদের বাই পেমেন্টে মানে আরো বেশি করে মানে সরি মানে পেমেন্ট দেওয়ার পর তারপর ওটা আমরা প্রফেশনাল লেভেলে ইউজ করবো, এটাই তো হুম ভাই? অবশ্যই এখন আমার মানে পেড কোনো দরকার নাই, কারণ ভাই আমরা জাস্ট এটা স্টার্টিং টাইম। সো এই টাইমে আমাদের স্টার্টিং ওইভাবে টাইম। মানি নাই। এই যে দেখেন মানে এইটা কি, এটা কে দিছে? নামটা তো এখানে উঠবো এখনই, মানে এটা কোনো মানে হয় বলেন? এই যে হোয়াইট বোর্ড শেয়ার দিয়ে বসে আছে, এই যে নাজমুল শাহিল, আফরিন ফয়সাল, সানি। মানে বিষয়টা কি, এরা আসলে জীবনও ক্লাসে মনোযোগ না। মানে আপনি আমার কথা বিশ্বাস জান ভাই। এই জায়গাতে এই যে জাহানারা জুমা, রাফি আর এই হচ্ছে রাফিস রাফি, মিথিলা পারভিন, অমিত, ওদের যেমন হইলো না, এটা জীবনও হইব না যদি আপনি ক্লাসে মনোযোগ থাকেন। মানে ক্লাসে ঢুইকা মোবাইলটা মনে করেন পকেটের ভিতরে ঢুকাইয়া বাইরে হাঁটতেছে, উল্টা পাল্টা টিপ লাগতেছে, শেয়ার হয়ে গেছে। তো এগুলো আমরা বুঝি, সো ক্লাসে একটু মনোযোগ দেন, অনেকগুলো টাকা খরচ করে এখানে শিখতে আসছেন। রাফিজ ভাই আবার বলেন, আর কোন কোশ্চেন আছে? আহ, স্যার, প্রশ্ন আমার ওইটাই ছিল যে এখন আমরা তো মানে যেটা বলে যে আমরা শিক্ষার্থী হিসেবে এখন আপাতত আমরা রাইট। ফ্রিটা ইউজ করতেছি, বাট যখন প্রফেশনাল হবো তখন আমরা পেমেন্ট দেওয়ার পর তখন আমরা ওই ম্যানেজমেন্ট টুলটা ইউজ করতে পারবো। এখন আপাতত আমরা ফ্রিটা ইউজ করবো। আপাতত ফ্রি। যখন একটা আপাতত ক্লায়েন্ট ফ্রি। বলতে পারেন যে স্যার নতুন একটা কাজও যদি 1 মাসের জন্য দেয়, এটা তো 14 দিন ট্রায়াল, বাকি 14 দিন কি করব? আপাতত 14 দিনে পোস্ট করে রাখেন, পর আরেকটা জিমেল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো মানে একটু বাঙালি হয়েছি, একটু তো বুদ্ধি যদি না থাকে তাহলে মানে কেমনে কি বলেন? সো আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আরো 14 দিন ট্রায়াল দিব, এই একটা সময় পকেট গরম থাকলে ভাই আমি পেড নিয়ে নিব, সমস্যা নেই। আচ্ছা ভাই। এখন ভাই একটু আরেকটা কোশ্চেন ছিল আর কি। আহ ধরেন নর্মালি মানে এটা হয়তো বা আরো ফিউচার লেভেলের কোশ্চেন আর কি, যে আজকে আমার যে মানে যে ধরে নিই যে আজ থেকে আমরা 5 মাস পরে আমরা প্রফেশনাল হয়ে গেছি, তো তখন আর কি আমাদের যে পেজটা আমরা অ্যাড করতেছি, এই মানে এই পেজটার রিচ খুব একটা বেশি না, বাট আমরা তো পোস্ট করে যাচ্ছি, বাট মানুষের কাছে ধরেন লাইকস ফলোয়ার তেমন একটা নেই। হুম। তখন কি মানে আমাদের পেজটা ধরেন আমরা একবার একটা ক্লায়েন্টের মনে করেন গাড়িটা আমরা দেখতেছি, সো ওই ক্লায়েন্ট ডান। আবার অন্য একটা মাসে যখন যাচ্ছি তখন আমরা মনে করেন যে একটা আহ বলবো যে একটা খেলনার একটা মার্কেটিং করতেছি, তখন কি আমার পেজটা কি এরকম মাল্টিপল ভাবে মানে চেঞ্জ হতে থাকবে, না মানে মানে থিম আপনি আর কি? যেটা করতে চাচ্ছেন, আপনার একটা ক্লায়েন্ট যখন আপনার কাজ দিবে, সে আপনার এটা বলবো না তার এখানে লাইক ফলোয়ার বানিয়ে দিতে, ওইটার অন্য লেভেলের কাজ। আপনি জাস্ট তার ম্যানেজ আচ্ছা করে আচ্ছা, দিবেন, এতটুকুই আপনার ম্যানেজ কাজ। করে দিচ্ছি। আচ্ছা, ঠিক বুঝতে আছে। পেরেছি। থ্যাংক ইউ ভাইয়া। সোফার আমার কোশ্চেন ডান, হয়তো বা গুছিয়ে বলতে পারিনি তেমন একটা, বাট তারপর ক্লাস খুব ভালো ছিল। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। তারপর হচ্ছে জাহানারা জুমু, আনমিউট করেন। জি ভাইয়া, আমার কোয়েশ্চেন ছিল আপনি যে বলেছেন যে
পিডিএফ জেপিজি থেকে পিডিএফ এ নেওয়ার জন্য হচ্ছে আমরা স্মল পিডিএফটা ব্যবহার করতে পারি, সো ওইটার পরিবর্তে কি আমি আই লাভ পিডিএফটা ব্যবহার করতে পারবো? বিকজ আমি ওটাতে কতগুলো মনে হয় সাইট আছে, কমফোর্টেবল। কোনো প্রবলেম নেই ভাই। আপনার যেই সাইট, ওই সময় ওইটা বলে দিছি, আপনার যে সাইট ইচ্ছা ওইখান থেকে করেন। মানে একটাই যে সাইট এরকম না, আমি একটা থেকে গেছি, আপনার যেটা ইচ্ছা ওটা থেকে করেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ঠিক আছে। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, আপনি যেমন বলেছিলেন যে আমাদেরকে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে দিবে, এটা কি ওয়ান কাইন্ড অফ যে অনেকে করে না যে মডারেটর হিসেবে কাজ করে এরকম? রাইট, ওই টাইপেরই। ওকে, ঠিক আছে ভাইয়া, এতটুকুই ছিল, থ্যাংক ইউ। ইসরাত জাহান আখি। স্যার, আমি হচ্ছে প্রশ্ন করতাম যে আমাদের যে পুরা ক্লাসটা আছে এটার ভিডিও তো হচ্ছে আপলোড হবে, তো এটাতে কি ফুল ক্লাস হবে, মানে ইনক্লুডিং এখন যে আমরা কথা বলতেছি এগুলো নিয়ে? সবগুলা, সবই রেকর্ড আছে। ওকে। কে এটা মানে, এই কোশ্চেন কেন? মানে আমি তখন হঠাৎ করে দেখছিলাম যে রেকর্ড অফ হয়ে গেছে, তো ভাবছি যে হয়তো শুধুমাত্র আপনি যতটুকু না, পড়ান ওইটা জাস্ট ততটুকুই আমি থাকবে। যে কোন আপোটার জানি পাসওয়ার্ড টাসওয়ার্ড দিছিলাম, এর জন্য আর কি আমি রেকর্ডটা অফ করে তারপর দিছি। ঠিক আছে। Okay. জাহানারা জুমু বলেন। ভাইয়া, ওই যে আপু যে বললো যে আমাদের ক্লাসগুলো রেকর্ড থাকবে, ওটা কি ওই যে আপনি যখন দেখিয়েছিলেন যে আমাদের অ্যাডভান্স কিছু ক্লাস আছে ওখানেই থাকবে? না, ক্লাস, এই এই ক্লাস রেকর্ডটা আবার কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন কোথায়। তারপর আমি আবার একটু দেখাই দিচ্ছি, এইগুলো এই জায়গাগুলোই কিন্তু আমি একটু বেশি জোর দিছি আপনাদেরকে, যে কোন জায়গায় ক্লাস হবে না হবে এগুলো করার জন্য। হ্যাঁ, তো আমি হচ্ছে আপুটার কোন জিমেলে জানিয়ে দিছিলাম, এটাতে মনে হয় ছিলাম। এগুলো সব রেকর্ডে দেওয়া আছে। হ্যাঁ, এখন রেকর্ডে দেওয়া আছে বুঝলাম, আবার রেকর্ড ভিডিও যদি খুঁজে বের করতে না পারেন তাহলে যে কাম সারছে। বুঝলেন না বিষয়টা? তো এই যে আপনাদের ওয়েবসাইটে আসার পর এই যে দেখেন লাইভ ক্লাস ভিডিও লেখা, লাইভ ক্লাস ভিডিও, এটাতে একটা ক্লিক দিবেন। এখান থেকে বেচ সিলেক্ট করবেন, এই যে এভাবে তো আপনার বেচটা আপনি সিলেক্ট করে এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখবেন এখানে ভিডিও আছে। এখন কেন নাই? কারণ আজকের ক্লাস ভিডিও আমি এখন আপলোড দেই নাই, এবং আজকের ক্লাসের ভিডিও কালকে 2টার আগে পেয়ে যাবেন। 2টার ভিতরে না পাইলে তারপর গিয়ে আপনি লাইভ সাপোর্টে বা যে কোনো জায়গায় আপনি অবজেকশন জানাতে পারবেন। সো কোন জায়গাতে ক্লাস পাবেন, ক্লিয়ার বিষয়টা? লাইভ ক্লাস আনমিউট করেন। ক্লিয়ার? জি ভাইয়া, জি ভাইয়া ওকে, ক্লিয়ার। শামীম হোসেন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ক্লাসটা অনেক ভালো লাগছে, থ্যাংক বাট ইউ। দিস ওয়াজ কাইন্ড অফ, শুধু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, এই তো? হ্যাঁ, আপাতত অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সুন্দর করে, কোথা থেকে শিডিউল পোস্ট করতে ওই জায়গাতে যাবেন, এবং নিজেও একটা যে কোনো একটা সোশ্যাল মিডিয়া আপনি অ্যাড করবেন। হ্যাঁ। আচ্ছা, এটা আমাদের কতক্ষণের ভিতরে দিতে হবে? কতক্ষণের ভিতরে? গুড কোশ্চেন, স্মার্ট কোশ্চেন করছেন। প্রত্যেকটা হোমওয়ার্ক যেদিন ক্লাস হবে তারপরের যে ক্লাসটা, মানে পরবর্তী যে ক্লাসটা ওইটা যেই দিন হইব ওই দিন বিকেল 5টার ভিতরে, তারপরে জমা দিলে কিন্তু আর হইব না। ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে। আর আজকে ফার্স্ট ক্লাসে একটা বিষয় বলে দিলাম, আপনাদের প্রত্যেককে হয়তো বলছে যে যদি আপনি এই বেসটাতে হচ্ছে সব থেকে ভালো হইতে পারেন, অ্যাক্টিভিটি সব থেকে ভালো থাকে, আপনি হচ্ছে বেস্ট স্টুডেন্ট হইতে পারেন, তাহলে একটা গিফট রাখবে। এটা হয়তো ফুল স্কলারশিপ। সো আপনি কোনোভাবেতেই, ধরেন আমি আজকের হোমওয়ার্কটা জমা দিছি, এটা পরবর্তী যেদিন ক্লাস হবে ওই দিন 5টা পর্যন্ত টাইম, তারপরে আপনি গিয়ে জমা দিছেন, দেন আমি হোমওয়ার্কটা দেখি নাই, এইটার জন্য মানে আমি আজকে বইলা দিলাম, আপনি আমার পার্সোনালিও রিকোয়েস্ট করবেন না। মানে এটা কোনোভাবেই আপনি রিকোয়েস্ট করবেন না, যদি আপনার মনুষ্যত্ব থাকে আপনি আমার রিকোয়েস্ট করবেন না। কেন বলছি ভাই? এখানে প্রত্যেকেরই সমস্যা থাকে, সব সমস্যার ভিতরেই যে ব্যক্তি হোমওয়ার্ক জমা দেয়, যে ব্যক্তি ক্লাস ঠিকঠাক মতো করে, ওই ব্যক্তিরই তো আমার উইনার দেওয়া দরকার, তাই না? সো আজকে আপনি একটা হোমওয়ার্ক জমা দিছেন, আপনি দিছেন, এখন আরেকজন ব্যক্তি দেয় নাই, সে যদি আমারে পরবর্তীতে এসে পার্সোনাল রিকোয়েস্ট করে স্যার হোমওয়ার্কটার মার্কটা দিয়ে দেন, দেন লাস্টে যে ব্যক্তি উইনার হইব, তো তার সাথে আমরা এটা বেমানি করা হয়েছে না? তো আপনার মানে আমার সহে আপনি যেমন আরেকজন ব্যক্তিও সেম, তো আমার বেমানি করার কোনো দরকারই নেই, আমি সবসময় অনেস্ট থাকতে চাই।
ঠিক আছে? সো এটা নিয়ে কেউ আমার রিকোয়েস্ট করবেন না, এটা যেই টাইম ওই টাইমের ভিতর দিবেন, এর বাইরে গিয়ে আপনি কোনো জায়গায় নালিশ করলেও কাজ হইব না। সো আমি ওই টাইমের ভিতরে আমি হোমওয়ার্ক দেবো, এর বাইরে স্যার এমুক মারা গেছে এটা সেটা আমরা জানি ভাই, এই সমস্যা থাকবেই, এর ভিতর দিয়ে যে ব্যক্তি উইনার হইতে পারবো সব দিতে পারবো, হোমওয়ার্ক দেখবো, ওই ব্যক্তি ওই মানে উইনার। সো এটা নিয়ে কোনো রিকোয়েস্ট করবো না, একজন ব্যক্তি। রাফি ভাই বলেন। আমি রেকর্ডটা এখন অফ করে দিচ্ছি।